আচ্ছা, আজকে আমাদের ই কমার্সের কত চতুর্থ নম্বর ক্লাস, ঠিক আছে? সো এই ক্লাসে আমরা আজকে দেখবো হচ্ছে সবার ফার্স্ট আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হোম পেজে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শোকেস করাবো এবং প্রতিটা প্রোডাক্টের ক্যাটাগরির জন্য আলাদা পেজ ক্রিয়েট করে সেখানেও শোকেস করাবো। এখন আমার সবার আগে দরকার কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো আমার ক্যাটাগরি থাকবে। তাই আমি আমার এই দামি প্রোডাক্ট গুলোকে একটু এডিট করে ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিই। আচ্ছা, প্র্যাকটিস পারপাসে জাস্ট আমরা এটা এডিট করতেছি। আমরা অল সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশন, এডিট, অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমার সাইট, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, আমাদের প্রথমে এই সেকশনটা থাকে। এখানে কমন কয়েকটা সেকশন থাকে, এর মধ্যে হচ্ছে এটা একটা সেকশন যে একটা আপনার হচ্ছে এখানে ওয়ান থার্ড জায়গা নিয়ে হচ্ছে একটা স্লাইডার থাকবে। এই স্লাইডার গুলো কি থাকে? এই স্লাইডার গুলো থাকে আপনার বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে প্রমোশন অফার। লাইক এখানে কোনো একটা ডিসকাউন্ট অফার শো করাইতেছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে হচ্ছে প্রোডাক্টের ছবি থাকবে, এখানে আপনি একটা অফার দিতেছেন, ঠিক আছে? যে কোনো একটা ওকেশন উপলক্ষে হোক বা এমনিতেই হোক, এরকম একটা ব্যানার দিয়ে এখানে চার পাঁচটা ক্যাটাগরি বা চার পাঁচটা প্রোডাক্টের এখানে প্রোডাক্ট স্লাইড শো করায়। আর এই পাশে দুইটা স্টিল ইমেজ রাখে, মানে হচ্ছে ইমেজ আকারে দুইটা ব্যানার শো করায়, যেখানে হচ্ছে আপনার এরকম অফার থাকে বা সিঙ্গেল কোনো অকেশন উপলক্ষে অকেশনের নাম দিয়ে একটা অফার দেয়। এটা রাখে কমন। আরেকটা থাকে পুরো সেকশন জুড়ে ব্যানার স্লাইড হবে, ঠিক আছে? এটাও কমন। আরেকটা থাকে পুরো সেকশন জুড়ে সিঙ্গেল একটা ব্যানার থাকে। আরেকটা থাকে এখানে গ্যালারি আকারে কয়েকটা ব্যানার শো করায়, প্রমোশনাল ব্যানার, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ছবি দিয়ে বিভিন্ন ধরনের অফার শো করায়। এই কয়েকটা জিনিস হচ্ছে কমন। এখন যদি আমরা ধরেন এই থিমটাই ব্যবহার করতেছি, এই থিমের মধ্যেই এই ডেমোর মধ্যে ক্লায়েন্ট এরকম চাচ্ছে না, চাচ্ছে যে তার পুরো সিঙ্গেল একটা ইমেজ হবে, তখন কি হবে? আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা এখানে সিঙ্গেল ইমেজ আপলোড করতে পারবো না। গ্রাফিক ডিজাইনার দিয়ে ক্লায়েন্ট বানায় দেবে অথবা ক্যানভা দিয়ে আপনি বানায় নেবেন। আবার ক্লায়েন্ট যদি চায় এখানে হচ্ছে পুরো সেকশন জুড়ে স্লাইডার হবে, তখন আমরা এরকম সিঙ্গেল নিয়ে এইখানে ইমেজ ক্যারোসেল লিখে সার্চ করব। এই ইমেজ ক্যারোসেল টান দিব, জাস্ট ব্যানারের ইমেজ গুলো বসাবো, এটা অটোমেটিক স্লাইড হতে থাকবে। সো আমাদের রিকোয়ারমেন্টে যেটা পাবো সেটা। আর যদি আমাদের এই জিনিসটাকে কাস্টমাইজ করতে হয় তাহলে এটা হচ্ছে এই থিমের উইজেট, এটা হচ্ছে মাড ফিউরি ব্যানার ক্যারোসেল মনে হয়, আচ্ছা মাড ফিউরি স্লাইড। এখানে আইটেম ওয়ানে যাবেন, এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ দেবেন, এখানে কালার দেওয়া আছে, যদি কালার রাখতে চান কালার, ইমেজ দিতে চাইলে ইমেজ। প্রোডাক্টের কন্টেন্টে গেলে এই যে লিমিটেড এডিশন লেখা, তারপরে হচ্ছে এই যে লেখাগুলো 599, তারপরে হচ্ছে এই যে বাটন যে দেওয়া আছে, এই যে বাটন, এই শপ নাও, এবং এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে? এখানে আপনি যে প্রোডাক্টটার অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন সেই প্রোডাক্টের লিঙ্ক দিবেন, যেন ক্লিক করলে ওই প্রোডাক্টটাতে নিয়ে যায় এবং সেখান থেকে কেউ পারচেস করে। সো এখানে আইটেম ওয়ান, আইটেম টু, এভাবে করে আপনার যতগুলো আইটেম, তিনটা আইটেম আছে, চাইলে আরো নিতে পারেন যদি এইটাকে কাস্টমাইজ করতে চান। ঠিক সেম ভাবে এটা হচ্ছে ব্যানার স্মল নামে একটা উইজেট আছে, সেখানে এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট, এই যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এখানে কালার দেওয়া আছে, চাইলে আপনি ইমেজও নিতে পারেন। এখন ক্লায়েন্ট কি করে? এই জিনিসগুলো এইভাবে করে ইউজ করে না,
এরকম এই উইজেট, ব্যানার স্মল উইজেট করে না, এগুলোকে স্টিল ইমেজ হিসাবে এখানে আপলোড করে। কারণ ক্লায়েন্টরা এই জিনিসগুলো তো বুঝে না যে কোনটা কোন থেকে কোন জায়গা থেকে করতে হবে, বারবার চেঞ্জ করতে হয়। এই সেকশনটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, এরকম হয় ডেইলি চেঞ্জ হবে। সো এই কাজগুলো যদি ক্লায়েন্ট নিজে হ্যান্ডেল করে, তখন ও এইগুলোকে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কাউকে হায়ার করে তাকে দিয়ে ব্যানার বানায়, অথবা ক্যানভা দিয়ে ব্যানার বানায়, যেভাবে করে ব্যানার বানায় অ্যাজ ইমেজ হিসাবে, স্লাইডার এবং স্টিল পিকচার হিসাবে এখানে ইমেজগুলোকে শো করায়। ঠিক আছে? আচ্ছা, এরপরের এই সেকশনটা হচ্ছে কমন সেকশন, কম বেশি সব ওয়েবসাইটে থাকে, কোথাও টপে থাকে, কোথাও একবারে বটমে থাকে। এগুলোকে আপনারা যদি এই থিম ব্যবহার না করেন বা এই ডেমো ব্যবহার না করেন, এগুলা কি দিয়ে করা যাবে? কি দিয়ে করা যায় বলেন, এটা কি? এই আইকন বক্স। হ্যাঁ, আইকন বক্স বা অথবা আইকন লিস্ট। এখানে একটা আইকন আছে, এখানে কিছু ডাটা দেওয়া, কন্টেনার। হ্যাঁ কন্টেন্ট দেওয়া আছে। আর যদি এইটা ইউজ করেন তাহলে এখানে ক্লিক করলে এটা হচ্ছে মাড ফিউরির আইকন লিস্ট, আমাদের এলিমেন্টেরও আইকন লিস্ট আছে, আইকন বক্স আছে, যেটা দিয়ে আপনাদের ভালো হয়। সো এই দেখেন ফ্রি ডেলিভারি, এইখানে আইকন দেওয়া আছে, এই আইকনটা নিচে। আর এই ফ্রি ডেলিভারি ধরুন ক্লায়েন্ট বলে দিল $999, 999 উপরে গেলে ফ্রি ডেলিভারি। ওই অনুযায়ী আপনি এখানে কন্টেন্ট গুলোকে অ্যাড করে দিবেন। ডিলস অফ দ্য ডে, মানে প্রতিদিন কি আমরা যে প্রোডাক্ট গুলোকে যে হচ্ছে আপলোড করি বা বিক্রি হয়, বা আমাদের যে সেল যে প্রোডাক্ট গুলোকে চলে, সেগুলো ডিলস অফ দ্য ডে এর মধ্যে চলে আসে। সো এই ডিলস অফ দ্য ডে এর প্রোডাক্টটা যখন দেখেন, এই যে প্রোডাক্ট অপশনে আসলে দেখেন কোন প্রোডাক্ট গুলো অন সেল, প্রোডাক্ট গুলো যে প্রোডাক্ট গুলো আমার ওই যে প্রোডাক্ট আপনার সময় সেল দিই না, মনে আছে একটা সেল প্রাইস দেওয়া যায়, সেই প্রোডাক্ট গুলো অটোমেটিকলি এইখানে চলে আসে। এরপরে ও হচ্ছে এখানে একটা কমন ডিজাইন রাখছে, এইটা এই ডিজাইন গুলো হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে, ই কমার্সে মূলত হচ্ছে আপনার অন্য অন্য বিজনেস ওয়েবসাইট বা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ বা আমাদের অন্য অন্য ওয়েবসাইট যেগুলো থাকে, ওইখানে যেরকম ডিজাইনে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়, ই কমার্স আবার এত বেশি প্যারা নাই। ই কমার্সের মেইনলি হচ্ছে আপনি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শোকেস করাবেন হোম পেজে, আর মাঝে মাঝে দুইটা তিনটা সেকশন পর পর একটা সেকশন রাখবেন যেখানে বিভিন্ন ধরনের অফার দিবেন। সো এই হচ্ছে সেই সেকশনটা, এখানে তিনটা কলাম নিয়ে এখানে অফার দিচ্ছে, যে আগে ছিল এটা এত টাকা, এখন এত টাকা ডিসকাউন্ট অফার দিচ্ছে বিভিন্ন প্রোডাক্টের। ঠিক আছে? এখন আপনি এই থিমের ডেমো নেন আর ডেমো ছাড়া করেন, যদি ডেমো ছাড়া করতাম তখন আমরা এই সেকশনটাতে এখানে এসে এরকম একটা বা দুইটা বা তিনটা প্রয়োজন হলো বা চারটা প্রয়োজন হলো চারটা কলাম নিতাম, কলাম নিয়ে এগুলোকে ইমেজ আকারে আপলোড করতাম, এই টাইপের সুন্দর ইমেজ বসাতো। ইমেজটা আমরা ক্যানভা দিয়ে বা গ্রাফিক ডিজাইন দিয়ে বানাবো, ব্যাকগ্রাউন্ডে অবশ্যই প্রোডাক্টের ইয়াটা রাখবো, ছবিটা রাখবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ক্যাটাগরি অফ দ্য মান্থ, এই যে ক্যাটাগরি দেখাচ্ছে, এগুলো কি দিয়ে করা যায় বলেন? হুম, ইমেজ বক্স। ইমেজ বক্স। দেখছেন, আপনারা সবই পারেন। এটা ইজিলি আপনি চাইলে সিঙ্গেল ইমেজ দিয়েও করতে পারবেন, ইমেজ পরে কি টেক্সট, চাইলে এগুলো ইমেজ বক্স দিয়ে করা যায়। দেখেন এগুলা ইমেজ বক্স দিয়ে করছে, ইমেজ নিছে আর এখানে কন্টেন্টে জাস্ট নাম দিয়ে দিছে। এখানে একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে, এটা কিসের লিঙ্ক দিবেন? প্রোডাক্টের লিংক। না, এই যে এটা হোম এন্ড ইমেজের লিংক। না, হোম, ক্যাটাগরি মানে এটাতে ক্লিক দিলে কোন পেজে যাবে সেটা হ্যাঁ, দেখাবে। এই হোম এন্ড কিচেন নামে তো আপনার একটা পেজ থাকবে না, হ্যাঁ, যেই হ্যাঁ, পেজের মধ্যে আপনার ধরুন হোম এন্ড কিচেনে আপনার 200 প্রোডাক্ট আছে। এখন 200 প্রোডাক্ট কি আপনি হোম পেজে শো করাবেন? তাহলে তো পুরো পেজ জুড়ে খালি একটা প্রোডাক্টে শো হবে, মানে একটা ক্যাটাগরি প্রোডাক্ট শো হবে। আমরা হোম পেজে শো করাবো আমাদের সেকশন বুঝে। যদি স্লাইডার হয় তাহলে আমরা সর্বোচ্চ 12টা যাব। যদি আমাদের এরকম গ্রিড হয়, যদি গ্রিড হয় তাহলে কয়টা কলাম নিব? যদি চারটা কলাম নেই তাহলে 8টা, তিনটা কলাম নিলে 6টা অথবা 9টা, এরকম শো করাবো। কিন্তু আমার ওই ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে আমার 100, ওই প্রোডাক্ট গুলো কি করব? ওইগুলোর জন্য আলাদা একটা সিঙ্গেল পেজ বানাবো, এই পেজের লিঙ্কটাই না আমরা এখানে বসাবো। ক্লিয়ার? এখন ক্লায়েন্ট যদি আপনার 3 ক্যাটাগরি নিয়ে কাজ করে তাহলে এখানে 3টা ক্যাটাগরির ছবি থাকবে, ক্লায়েন্ট যদি 5টা ক্যাটাগরি নিয়ে কাজ করে তাহলে এখানে 5টা ক্যাটাগরির ছবি থাকবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে এখন এগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আমার প্রোডাক্ট শোকেস করতেছে। যদি আপনারা এই সেম ডিজাইন রাখতে চান তাহলে আপনার হচ্ছে এখানে এসে, এগুলো তো সবটা তো দামি দামি প্রোডাক্ট আপনি ডিলিট করে দিবেন।
তখন আপনি যে প্রোডাক্টগুলোকে আপলোড করছেন সেই প্রোডাক্টের অবশ্যই কোনো না কোনো ক্যাটাগরি, সো ওই ক্যাটাগরির নামটা এখানে লিখলেন সুন্দর করে। তারপরে হচ্ছে প্রোডাক্টে আসলেন, প্রোডাক্টে এসে এইখানে আপনার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির নামটা এখানে দিয়ে দিবেন। যেরকম এখানে কনজিউমার ইলেকট্রনিক্স আছে, কয়টা প্রোডাক্ট শো করাবো? 8টা প্রোডাক্ট শো করাবো। এখন আমরা কনজিউমার ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট আছে ধরেন 20টা। এখন এই 20টা প্রোডাক্ট কোথায় যাবে? এই 20টা প্রোডাক্ট যাবে হচ্ছে আপনার আলাদা সিঙ্গেল পেজে। এবং এই যে আমার যে এখানে প্রোডাক্টের ট্যাব নামে অপশন আছে, এই প্রোডাক্টের ট্যাবের মধ্যে দেখেন নিউ অ্যারাইভেল আছে, বেস্ট সেলার আছে, মোস্ট পপুলার আছে। নিউ অ্যারাইভেলের ভিতরে রিসেন্ট প্রোডাক্ট গুলো শো হবে। অবশ্যই নতুন অ্যারাইভেল কি রিসেন্ট প্রোডাক্ট শো হবে না? তারপরে হচ্ছে এগুলো আমাদের ধরা লাগবে না। বেস্ট সেলারে আমাদের যে বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো হচ্ছে সেগুলো শো হবে, এগুলো অটোমেটিক হবে। মোস্ট পপুলার হচ্ছে অন সেল প্রোডাক্ট, যেগুলোকে আপনি যে ডিসকাউন্ট দিচ্ছেন সেগুলো শো হবে। আর এই ভিউ অলে হচ্ছে আপনি লিঙ্কটা করে দেবেন যেই পেজটা আপনি বানাবেন। এটা হচ্ছে এই থিমের ডিজাইন রাখলে। এখন আপনি এই থিমের ডিজাইন রাখতে চাচ্ছেন না, কারণ আপনি অন্য কোনো একটা ডিজাইন করবেন। তাহলে আসেন আমরা একটা কাজ করি, এটাকে আমরা আপাতত পাবলিশ দেই, দিয়ে আমরা একটা পেজ বানাই, ওই পেজে নতুন একটা ডিজাইন দেখি যে কি কি ডিজাইন করা যায়। সো আমরা এর জন্য একটা প্লাগইন ইউজ করব ডিজাইনের জন্য। ই কমার্সের আমার কাছে এই প্লাগইনটা সব থেকে বেস্ট মনে হয়। পেজে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, সব প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, হ্যাঁ দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন। উলিমেন্টোর নামে একটা প্লাগইন আছে। উলিমেন্টোর, উলিমেন্টোর, এটা বাংলাদেশি কোম্পানি, ঠিক আছে। চমৎকার ডিজাইন করে। এই যে এটা, এটা ফ্রি পেড দুইটা ভার্সন হয়। ফ্রিতে আপনি 50% ইউজ করতে পারবেন, পেডে গেলে বাকি 50%। পেড যে প্লাগইনটা সেটা আপনার লাইসেন্স ভার্সন ছাড়া কাজ করবে না, ঠিক আছে। লাইসেন্স ভার্সন ইউজ করতে হবে। এদের অফিসটা হচ্ছে বনানী। খুব সুন্দর, মানে উইজেট গুলো খুব চমৎকার উইজেট। অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এইগুলো যে সেট আপ, এগুলো আমাদের লাগবে না, আমরা স্কিপ সেট আপ এন্ড গো টু ড্যাশবোর্ডে চলে যাই। একটা জিনিস আমরা করব, আমরা উইজেটে আসব। এই কোড ডিজাইনার থেকে এখানে উইজেট, উইজেটে এসে আমরা ফ্রি অপশনে আসব, এসে এনেবল অল দিয়ে সেভ চেঞ্জেস দিব। অনেক সময় কিছু কিছু উইজেট ওরা অফ রাখে, এটাকে আমরা এনেবল করে দিলাম। আচ্ছা, ফ্রিতে দেখেন 4টা ডিজাইন পাচ্ছেন, পেইডে গেলে আরো 4টা পাবেন, এই যে দেখেন এগুলা পেইডের জন্য। আচ্ছা, এখন আমরা একটা পেজে যাই, অ্যাড নিউ পেজ। আমাদের এই প্রথম যে ক্যাটাগরিটা এটাই ধরেন নিলাম, কনজিউমার ইলেকট্রনিক্স বা হচ্ছে ধরেন অ্যাপেরিয়ালস এন্ড ক্লোথিং নেই, এটার অলরেডি তৈরি করা আছে কিছু প্রোডাক্ট। নাম দিলাম অ্যাপেরিয়ালস এন্ড ক্লোথিং, পাবলিশ। এডিট উইথ এলিমেন্টর। এখন আপনারা চাইলে এই যে হচ্ছে আমাদের পেজের যে হচ্ছে টাইটেল, এটাকে অফ রাখতে পারেন, আবার এটা অনেক সময় অনেকে রাখে। এটাকে অফ রাখলে আপনারা প্রথম সেকশনে অ্যাপিয়ারেলস এন্ড ক্লোথিং এর জন্য একটা ব্যানার বানাবেন, যে ব্যানারটা এখানে সুন্দর করে শো করাবেন। আর যদি এই ব্যানার না বানাতে চান, এটাও রাখতে পারেন। আমরা এখানে একটা সেকশন নেই, সেকশন নিলাম, নেওয়ার পরে এইখানটার মধ্যে আমাদের যে হচ্ছে এইমাত্র যে প্লাগইনটা আপলোড করলাম, এই যে কোড জেনারেল শপ, ওদের এই 4টা হচ্ছে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। পেইডে গেলে
সব ফ্লিপ, সব শপিফাই, মানে শপিফাই এর মতন প্রোডাক্ট শো হবে, সব ট্রেন্ডি, ঠিক আছে, সব কার্বি হরিজন্টাল, অনেকগুলো ডিজাইন আছে আপনার, হ্যাঁ। সো আমরা ধরেন আমরা সব কার্বিটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডিজাইনটা এরকম দেখা যাবে। কলাম কয়টা নেবেন, চারটা নেবেন না তিনটা নেবেন না দুইটা নেবেন, সেটা আপনার ব্যাপার। তারপর প্রোডাক্ট সোর্সে যাবেন। প্রোডাক্ট সোর্স কই থেকে হবে, সব থেকে হবে, ওকে ঠিক আছে। আমরা কাস্টম কোয়েটাকে অন করব, ধরেন আপনার প্রোডাক্ট আছে 60টা এই ক্যাটাগরিতে, আপনি 60টা দিয়ে দিবেন। এবং এখানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আসবে, এটা হবে ক্লোথিং অ্যান্ড অ্যাপেরিয়ালস, এই যে ক্লোথিং অ্যান্ড অ্যাপেরিয়ালস এর প্রোডাক্ট আসবে, ঠিক আছে, এগুলো সব ক্লোথিং এন্ড অ্যাপেরিয়ালস এর প্রোডাক্ট। সো এখানে 60টা প্রোডাক্ট শো করবে। প্রোডাক্ট যদি থাকতো আমার 160টা, আমি এখানে বলে দিতাম আমার 160টা, যে করে করে বলে দিবেন। ক্লোথিং এন্ড অ্যাপেরিয়াল, এটা হচ্ছে ক্যাটাগরিটা ধরাই দিছি, এখানে আর কিছু করা লাগবে না। আচ্ছা, এখন এই যে প্রোডাক্টের ইমেজ অবশ্যই আমরা শো করাবো, ঠিক না? তো এগুলোতে আমরা অন থাকবেই। স্টক রিবনটাকে আমরা শো করাবো, মানে এটা স্টক আছে নাকি আউট অফ স্টক। যেটা আউট অফ স্টক থাকবে এই যে লেখা থাকবে আউট অফ স্টক। তারপরে হচ্ছে এখানটাতে এই যে কার্টের আইকন শো করতেছে, ডিভাইডার আছে। তো যেটা যেটা লাগবে না, পেজিনেশন অন রাখবো। এখানে দেখেন আমাদের যদি আরো প্রোডাক্ট অ্যাড হয় তখন তো হচ্ছে আহ, একটা পেজে তো আপনার 200-300 প্রোডাক্ট শো হবে না। সো কিছু প্রোডাক্ট পরে এটা পেজিনেশন হিসেবে থাকবে, এই জন্য এটাকে অন করে রাখছি, ঠিক আছে। স্টাইল পার্টে গেলে এখন আপনি এই যে কার্ডটা, এই কার্ডের আপনি একটা নির্দিষ্ট হাইট দিতে পারবেন, কার্ডের আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এই যে ব্র্যান্ডিং কালার অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন। তারপরে আপনি চাইলে শ্যাডো দিতে পারবেন। তারপরে যে প্রোডাক্টের টাইটেলের টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্টের টাইটেলের কালার চেঞ্জ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন আপনার মন মতো করে, খুব সুন্দর ভাবে আপনার ব্র্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। ওকে, এরপরে এটাকে আপনি ক্যাটাগরি ওয়াইজ তো এটা সাজালেন, সাজানোর পর এটাকে পাবলিশ দিবেন, দেওয়ার পর একটা প্রিভিউ করলাম। প্রিভিউ কিন্তু লিংক নিলে এইখান থেকে নিবেন, এই পর্যন্ত নিবেন, পেজের নাম পর্যন্ত নেবেন, এই বাকিগুলো নেওয়া যাবে না। কপি করলাম, কপি করে আমাদের হোম পেজে আসলাম। হোম পেজে এসে এই যে অ্যাপেরিয়ালস এন্ড ক্লথিং এর এই যে ভিউ অল নামে যে ইয়াটা ছিল, এখানে এই লিংকে এসে এটাকে পেস্ট করে দিব। সেটিং এ ক্লিক করব, ওপেন এ নিউ উইন্ডো, এটাতে টিক থাকবে, দিয়ে এখন পাবলিশ করলাম। রিভিউতে যাই। এই যে আমাদের অ্যাপিয়ারেলস এন্ড ক্লোথিং এর যে সেকশনটা ছিল, এখানে আমাদের 8টা প্রোডাক্ট আছে। এখন আমার প্রোডাক্ট আছে তো আরো বেশি। তো এই প্রোডাক্ট গুলো কোথায় পাবো, এই ভিউ অলে ক্লিক করলে এই যে আমার এই মাত্র যে পেজটা তৈরি করেছিলাম অ্যাপিয়ারেলস ক্লোথিং এর, এই পেজে চলে আসছে। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। সো আমাদের হোম পেজে হচ্ছে যতগুলো ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে 6টা 9টা 8টা যেরকমই হোক আমরা ওরকম রাখবো। আর বাকি সবগুলোর জন্য এরকম সিঙ্গেল সিঙ্গেল পেজ তৈরি করে পেজে শো করে এবং পেজটাকে হোম পেজের সাথে লিংক করায় দিব। কাজ শেষ। এখন ক্লায়েন্ট যদি থিমের যে ডিফল্ট ডিজাইন থাকে এই ডিফল্ট ডিজাইন রাখতে চাইলে ওকে, তাহলে আমরা সবগুলো এই যে এইগুলো যে পেজগুলো বানাবো ওগুলোও সেম ডিজাইনে রাখবো, ঠিক আছে। আর যদি ক্লায়েন্ট কোনো একটু কালারফুল বা একটু আলাদা ডিজাইন চাই, তখন আমরা এই টাইপের এক্সট্রা প্লাগইন ইউজ করব। এখানে 3-4টা ফ্রিতে পাচ্ছি, 4টা ফ্রিতে পাচ্ছি, চারোটাই সুন্দর, একটার চেয়ে একটা, ঠিক আছে। যেরকম আমরা যদি এখানটার হোম পেজে যদি নিয়ে আসি একটা সেকশনের, আচ্ছা যদি আমাদের এই থিমের ডেমো ইনপুট না করতাম তখন আমরা কি করতাম, প্রথমে এই সেকশনটা ম্যানুয়ালি স্লাইডার অ্যাড করতাম, তারপরে এখানে এগুলো আইকন বক্স বা আইকন লিস্ট দিয়ে অ্যাড করতাম। এগুলো এই যে মাত্র এখন অ্যাড করব, যেভাবে প্রোডাক্ট অ্যাড করলাম সেভাবে প্রোডাক্ট অ্যাড করব। এগুলোকে সিঙ্গেল সিঙ্গেল ইমেজ আকারে অ্যাড করব। তারপরে যেরকম সেকশন নেব, সেকশন নিয়ে আমরা এখানে প্রোডাক্ট লিখে সার্চ করব। প্রোডাক্ট রাখলে এই যে দেখেন এই যে প্রোডাক্ট লিস্ট, ক্যারোসেল, প্রোডাক্ট গ্রিড, ঠিক আছে, যেভাবে আপনার ভালো লাগে। আমরা ধরুন প্রোডাক্ট গ্রিড নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে প্রোডাক্ট গ্রিড, প্রোডাক্ট গ্রিডে এখানে আপনার টাইজের ইয়ার নাম দিবেন, কোন ক্যাটাগরি, ক্যাটাগরি নাম দিলেন, প্রোডাক্টে গেলেন, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি ধরাবেন। তারপর এই যে লিঙ্ক গ্রুপ, এখানে লিঙ্ক ওয়ানের জায়গায় ধরেন সাপোজ এটা মেন্স ফ্যাশনের, তাহলে এটা একটা দিলেন ধরেন মেন্স শার্ট, তারপরে ধরেন এখানে দিলেন মেন্স জিন্স, নাম দিলেন। মেন্স শার্টের জন্য যে পেজ বানাবেন সেই পেজের লিঙ্ক দিলেন। এই ভিওএল এ হচ্ছে এই পুরো ক্যাটাগরির জন্য যে পেজটা বানাইছেন সেটা লিঙ্ক দিলেন।
ম্যানুয়ালি আপনি এভাবে করে আপনার হোম পেজে প্লাস সিঙ্গেল যদি কোনো ক্যাটাগরি পেজ তৈরি করেন সেইখানেও শো করাবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, ই কমার্সের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন প্রোডাক্টগুলোকে যত সুন্দরভাবে ক্যাটাগরি ওয়াইজ সেকশন বাই সেকশন শোকেস করাতে পারবেন আপনার সেল হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। ডিজাইন এত কিছু কেউ কখনো চিন্তা ভাবনা করে না। আপনার দারাজে গিয়ে কখনো কি এটা ভাবছেন যে দারাজের ডিজাইনটা ভালো না? অ্যামাজনে যে বা আলি এক্সপ্রেসে কখনো কি এটা কখনো আপনার মাথায় আসছে যে ওদের ডিজাইনটা তো বেশি সুন্দর না? আপনি যান কেন? প্রোডাক্ট খুঁজতে, প্রোডাক্ট দেখতে, আপনি কিন্তু ওই ধান্দায় থাকেন। বাট আপনি নর্মাল, আপনি যখন পটভূমির ওয়েবসাইটে আসেন আপনার ডিজাইনটা অত বেশি ভালো লাগলো না, ঠিক না? সো আপনি ক্যাটাগরি ওয়াইজ যে আমাদের ওয়েবসাইট গুলো থাকবে ওগুলোর উপরে আপনার হচ্ছে কোনটা কোনটার জন্য ইম্পর্টেন্ট সেটা আপনাকে চিন্তা করে সাইট ডিজাইন করতে হবে। আপনি যদি কোনো বিজনেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ এগুলো করতে যান, ওখানে আপনার ডিজাইন ফোকাস করতে হবে, ডিজাইন সুন্দর কিনা, ঠিক আছে, কন্টেন্টে ফোকাস করতে হবে। ই কমার্সে আসলে আপনার প্রোডাক্টে ফোকাস করতে হবে এবং প্রোডাক্ট গুলোকে খুব সুন্দরভাবে সাজাতে হবে, ঠিক আছে? এন্ডস ইন এর টাইমটা কিভাবে হাইড করবো, মানে কিসের এন্ডস ইন এর টাইম? এই যে এটা, আচ্ছা এটা এটা হচ্ছে আপু, এটা হাইড হবে না। এটা হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট গুলোকে যে সেল দিবেন না, সেলের একটা পিরিয়ড থাকে, টাইম পিরিয়ড দেওয়া যায় যে এতদিন থেকে এতদিন, ওইটাই ও একটা কাউন্টেবল টাইম নিয়ে নেয় ওখান থেকে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রতিটা থিমের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে গেলে আমরা কিছু ডিজাইনের ব্যাপার থাকে। অলরেডি আপনারা থিম কাস্টমাইজেশন জিনিসটা দেখেছেন, ঠিক আছে? সো প্রতিটা থিমেরই সেম জিনিস আপনারা এই থিমেও কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। সেম আগের মতন এখানে জেনারেলে গেলে আপনি যে সাইড আইডেন্টিটি, সাইড টাইটেল, ট্যাগ লাইন, তারপরে যে ফেভিকন আইকন দিতে পারবেন। তারপরে হচ্ছে হোম পেজ সেটিংটা তো আমরা এখান থেকে করি না, আমরা হোম পেজ সেটিংটা কোথা থেকে করি? সেটিং, সেটিং থেকে। সেটিং রিডিং, ঠিক আছে, আমরা ওইখান থেকে করব। হ্যাঁ, এইখানে একটা এই যে পপ আপ আসতেছে না নিউজ লেটার, এগুলো তো ফেক, এগুলোকে অফ করে দিবে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এগুলো দেখেন এখানে একটা জাস্ট কন্টেন্ট অ্যাড করে বসায় রাখছে। তারপরে এই যে টাইপোগ্রাফি, আগের থেকে আপনি ফন্ট ফ্যামিলি রেখে চুজ করে দিবেন হেডিং এর জন্য কি থাকবে, যে H1 এর জন্য, তারপরে হচ্ছে H2 এর জন্য ফন্ট ফ্যামিলি, ফন্ট ভেরিয়েশন, ফন্ট সাইজ, ফন্টের কালার, এগুলো আপনি আগের থেকে দিয়ে দিবেন। চেক আউট পেজ কিভাবে এডিট করা যায়, চেক আউট পেজ আমরা তৈরি করেছিলাম মনে আছে সেকেন্ড ক্লাসে, সেকেন্ড কি থার্ড ক্লাসে, প্রথম ক্লাসে চেক আউট পেজ তৈরি করেছিলাম, ঠিক আছে? ওই যে ভাইয়া, আমরা যেরকম এডিট উইথ এলিমেন্টর থেকে বিভিন্ন ভাবে মানে কাস্টমাইজ করে ডিজাইন করি, হ্যাঁ, ওইটা কি ওই পেজটা কোনোভাবে করা ওই যায় পেজটা কিনা আর আপনি কি, করতে এটাই আমার পারবেন। প্রশ্ন। আপনি শর্টকাট বসানোর পরে নিচে উপরে যা অ্যাড করবেন ওইটাই চেক আউট পেজে শো করবে, বুঝতে ওই যে পারছেন? এডিট উইথ এলিমেন্টর পেজটায় তো ধরেন অনেক রকমের ফাংশন থাকে যে এরকম ডিজাইন করা যায়, আচ্ছা, মানে আমি আমরা চেক ওরকম আউট পেজটা যখন তৈরি করেছিলাম তখন কি করেছিলাম বলেন তো? চেক আউট পেজ নিছি, নেওয়ার পরে যে একটা শর্টকাট বসাইছি, ঠিক না? জি। ওটা আমরা তখন প্রথমে শর্টকাট বসাবেন না, আপনি এডিট উইথ এলিমেন্টর দিবেন, দিয়ে আপনার যা যা মনে চায় করলেন, করার পরে যখন আপনার মনে হবে যে না এখন শর্টকাট বসাতে হবে তখন আপনি শর্টকাট বসাবেন। ওই চেক আউটের ওই যে আপনার যে পুরো যে ফিচার্সটা ওইটা চলে আসবে পেজের মধ্যে, ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওইভাবে করে করবেন। শেখ মোহাম্মদ সিফাত, এখন যেভাবে বললাম এভাবে করে চেকআউট পেজ কাস্টমাইজ করবেন। আর চেকআউট পেজ সাধারণত কাস্টমাইজ করে না, চেকআউটের ফর্মটাকে কাস্টমাইজ করে। চেকআউট পেজ সবসময় দেখবেন সিম্পল থাকে, চেকআউটের ফর্ম থাকবে আর অর্ডার ডিটেলস থাকে। তারপর আপনার যদি মনে হয় আপনি একটু কালার দিবেন বা হচ্ছে অন্য কোনো কন্টেন্ট অ্যাড করবেন, কিছু টার্মস এন্ড কন্ডিশনের আপনি লেখা লিখে দিবেন, তাহলে ওগুলো আপনি এডিট উইথ এলিমেন্টর দিয়ে করে দিবেন। এগুলো ঠিক সেম হেডার ফুটারের গুলো। তারপরে হচ্ছে স্টাইলিং এর ক্ষেত্রে আপনার জেনারেলে হচ্ছে এগুলো সব অন রাখবেন, এগুলো আমরা কিছু ধরবো না।
কালার স্কিমে এখানে কয়েকটা কালার দেওয়া আছে, আপনি যে কালারটা চুজ করবেন অটোমেটিকলি সেই কালারটা সব জায়গায় অ্যাড হয়ে যাবে। যেরকম দেখেন এখানে বাটনের কালার চেঞ্জ হয়ে যাবে, এই যে হেডারের কালার, সব কালার চেঞ্জ হয়ে গেছে। কাস্টম প্রয়োজন পড়লে এই কাস্টম কালার এখানে এসে আপনি এই কালার কোড বসাতে পারেন, অথবা আপনার মতো করে আপনি এখানে কালার সিলেক্ট করতে পারেন। এভাবে করে আপনি কালার বসাবেন। আমরা আগেরটাই রাখি বা গ্রিন করে দেই, যেটা ভালো লাগে আপনার। এই হেডারের উপরে একটা টপ বার অ্যাড করা যায়, যেটাকে অনেক সময় প্রমোশন বার বলে। টপ বারও বলে, প্রমোশন বারও বলে। এই হচ্ছে সেই প্রমোশন বার। এটাকে যদি আপনি এনেবল করেন, এখানে আপনি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফারের কুপন শো করে দিতে পারেন, যে কোনো কিছু টেক্সট লিখতে পারেন। ঠিক আছে, একটা ক্লোজ বাটন দিতে পারেন, এখানে একটা ক্লোজ বাটন থাকবে। ঠিক আছে, এইখানে এসে আপনি কন্টেন্ট অ্যাড করবেন। এভাবে করে ধরুন আপনি আপনার সামনে একটা ধরুন প্রমোশনাল অফার দিলেন, এই প্রমোশনাল অফারটা আপনি এখানে লিখে দিলেন যে এই কোডটা ইউজ করলে সে ডিসকাউন্ট পাবে। এটা কোথায় শো হবে? এটা এইখানটার মধ্যে শো হবে, এই যে। কেউ চাইলে এটা আবার এখান থেকে যদি ক্লিক করে এটা চলে গেছে, সে বাকি কন্টেন্ট দেখতে পারবে। এটাকে টপ বার বলে বা প্রমোশন বার বলে। লোগোটা এখান থেকে চেঞ্জ করবেন, এই যে লোগো এখানে দেওয়া আছে, এগুলো অলরেডি আপনারা জানেন। হেডার লেআউট, এখানে টোটাল 8টা লেআউট দেওয়া আছে ফ্রিতে, এই যে দেখেন 8টা লেআউট দেওয়া আছে। যদি আমার এই লেআউট গুলো থেকে যদি কোনো লেআউট ভালো না লাগে, তখন আমরা কি করব? নতুন হেডার তৈরি করব। কাস্টম টেমপ্লেট বানাবো। ওই যে এলিমেন্টের টেমপ্লেট মনে আছে, ওইভাবে করে টেমপ্লেট বানাবো। জি জি। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখান থেকে আপনার যেটা ভালো লাগে, এখানে অনেকগুলো আছে, যেটা ডিফল্ট দেওয়া থাকে এটা সবচেয়ে পারফেক্ট থাকে। এখানে দেখেন। ভাইয়া এখান থেকে এখান থেকে টেমপ্লেট তৈরি করে যে এখানে হেডারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, কিন্তু টেমপ্লেটে হেডারের কোনো অপশনই আসে নাই। আপনার এলিমেন্টও প্রো থাকা লাগবে ভাইয়া। যদি এলিমেন্টের প্রো করতেছিলাম, ইনস্টল করছিলাম তো। এলিমেন্টও প্রো আছে, তাও টেমপ্লেটের মধ্যে হেডার অপশন আসে না। আচ্ছা না ভাই, শিওর না শিওর না। আচ্ছা ঠিক আছে, এলিমেন্টের প্রো আরেকবার দিয়ে দিচ্ছি, আমি হ্যাঁ, শিওর যে না যে এলিমেন্টও এলিমেন্টের প্রো প্রো। নাই ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আহ, এই যে হটলাইন নাম্বার, ওই যে আমাদের এখানে যখন আমরা একটা ফোন নাম্বার অ্যাড করতে চাই, থাকে না হেডারের মধ্যে ফোন নাম্বার? অনেক ওয়েবসাইটে থাকে, ই কমার্স ওয়েবসাইটে তো থাকি অনেক সময়। এই হটলাইন এখানে ক্লিক করবেন, এখানে একটা নাম্বার অ্যাড হবে। এই যে নাম্বার অ্যাড হয়েছে, এটাকে পরে আমরা অন্য জায়গা থেকে চেঞ্জ করব। আচ্ছা, স্টিকি হেডার অলরেডি স্টিকি হেডার আছেই, এটাকে আর কিছু করা লাগবে না। আচ্ছা, আমাদের এই যে সার্চটা, এই যে সার্চটা, এটা কি সার্চ হবে? অনলি প্রোডাক্ট সার্চ হবে। ই কমার্সে সবসময় অনলি প্রোডাক্ট দিয়ে রাখবেন, অন্য কিছু না। ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় ডিপার্টমেন্ট মেনু। এই সব বাই ডিপার্টমেন্ট লেখা, এই লেখাটা এখান থেকে আসতেছে। এটা অল টাইম ক্লোজ হয়ে থাকবে। এখন ডিপার্টমেন্ট মেনুটা কই থেকে বানাইছে? এইটা, এই যে অ্যাপিরিয়েন্স থেকে মেনু নামে একটা অপশন আছে, এখান থেকে একটা মেনু বানায় রাখছে দেখেন। এই যে সব বাই ডিপার্টমেন্ট নাম দিয়ে একটা মেনু বানাইছে, যেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি গুলো বা লিঙ্ক গুলো শো করে রাখছে। দেখেন এগুলো সব কাস্টম লিঙ্ক, ওইটাকে এখানে কানেক্ট করে দিছে। এই যে ক্লোজ করে রাখছে, এই যে ডিপার্টমেন্ট বাই মেনু হিসেবে কানেক্ট হয়ে আছে। আচ্ছা, এই হচ্ছে আমার সেই হটলাইন নাম্বারটা। এই যে হটলাইন, এখানে আমরা হটলাইনের জায়গায় কল লিখতে পারি, এখানে আমরা নাম্বার চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এখানে ক্লিক করলে কোনো লিঙ্কে যাবে কিনা সেই লিঙ্ক দিতে পারি। আপনার ইচ্ছা মতন আপনি এখানে আপনার কোম্পানির নাম্বার শো করাবেন। আচ্ছা, এই কার্ড যেগুলো আছে এগুলো সব ঠিক আছে, ইনলাইন সবকিছু ঠিক আছে। হেডারের স্ক্রিনের ক্ষেত্রে গেলে টপ বারের ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমাদের যে টপ বার আছে, আচ্ছা, এইটার এই এই যে ডিজাইন, এই ডিজাইনের টপ বার নাই। আপনি যদি অন্য হেডার নিতেন, ওটা টপ বার থাকতে পারতো, তখন এটা কালারটা চেঞ্জ হইতো। টপ বার নাই। এই যে সার্চ বার, এই সার্চ বারের এই যে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন কালার আছে, এই নিচেরটা না, নিচেরটা হচ্ছে মেনু বার, শুধু সার্চ বারের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা, এটা আগে আলাদা ছিল, এখন একলগে করে ফেলছে। টেক্সটের কালার হোয়াইট করে দিয়ে যাচ্ছেন, চেঞ্জ হয়ে গেছে। ওভার কালার, বাটনের কালার, ঠিক আছে, যদি কিছু থাকে তাহলে এগুলো চেঞ্জ করবেন। সব বাই ডিপার্টমেন্ট মেনুর যদি কোনো বর্ডার দিতে চান, এখান থেকে বর্ডার দিবেন।
মেনু বারের টেক্সট কালার আমরা করে দিতে চাই যে হচ্ছে লাল কালার। এই যে মেনু বারের টেক্সট কালার বা গ্রিন কালার, ঠিক আছে। মেনু বারের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে লাল, যে লাল করে দিলাম মেনু বারের ব্যাকগ্রাউন্ড কালার। সাধারণত এরকম অগোছালো কালার হয় না, তারপরে যে কালার গুলো আমি দেখাই জাস্ট বুঝাই দিতেছি যে কোনটা কি কালার। আমাদের চাইলে এখানে আমরা একটা স্টল নোটিস চলে যেতে পারি, বিশেষ করে যেরকম ধরেন ঈদের সময়, ধরেন রোজার ঈদ, 25 রোজার পর আর হোম ডেলিভারি হবে না, ঠিক আছে, কারণ কি তখন কুরিয়ার সার্ভিস গুলো অফ হয়ে যায়। আপনি এই যে দেখেন স্টল নোটিস নামে এখানে একটা অপশন আছে, এটাকে এনেবল করে এখানে যা লিখবেন এইটা এখানে একটা নোটিশ হিসাবে ঝুলতে থাকবে। এই যে এখানে আপনি লিখে দিলেন যে তারিখ দিয়ে অমুক তারিখের পরে আর ডেলিভারি হবে না, হোম ডেলিভারি হবে না, ঠিক আছে। তারপরে প্রোডাক্টের ক্যাটালগ, আচ্ছা এগুলো সব ঠিক আছে, এগুলো সব প্রোডাক্ট শো করবে ডিফল্ট প্রোডাক্টের ক্যাটালগে। চেক আউট, আমরা চেক আউট তো কাস্টম পেজই বানাইছি। এগুলো হচ্ছে এই যে দেখেন অ্যাড্রেস লাইন, এগুলো আমার ধরা লাগবে না, আমাদের তো এই ফিল্ড গুলো আমরা প্লাগইন দিয়ে ডিলিট অ্যাড করব, রিমুভ করব। তারপরে ঠিক আছে, এগুলো নোটিফিকেশন অন থাকবে। কার্ড পেজ, আচ্ছা ক্লিয়ার কার্ড একটা বাটন অন রাখতে পারি। আপনার কোয়ান্টিটি এজেক্স এটাকেও অ্যাড করে দিতে পারি যে কার্ড পেজে একটা বাটনের মাধ্যমে পুরোটা হচ্ছে কার্ড ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্ট পেজ ট্যাব আকারে থাকবে, ঠিক আছে, এটা লাগবে না সার্চ পেজ। এখানে আমাদের আর প্রয়োজন পড়ে হচ্ছে ফুটার। আমরা এটা হোম পেজে যাই। এই যে ফুটারে এই যে লেখা, এই যে এগুলো বিভিন্ন ধরনের লিঙ্ক, এইগুলা কই থেকে আসে? এইগুলা ফার্স্ট হচ্ছে ফুটারের কপিরাইট টেক্সট, আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। এই যে ফুটারের কপিরাইট টেক্সট। এরপরে হচ্ছে এখানে একটা এই যে এখানে একটা ইমেজ আছে, ইমেজ গুলো এখানে বসাইলে ওই যে পেমেন্টের অপশন, এই যে উই ইউজিং সেভ পেমেন্ট ফর, এখানে ইমেজ দিয়ে দিবেন লাইক বিকাশ, রকেট, নগদ, এরকম ইমেজ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ফুটার একটা নিউজ লেটার আছে, এই যে এটা এটা কাজ করে না, এটাকে অফ রাখবেন, এগুলো এগুলো হচ্ছে ফেক। তারপরে হচ্ছে ফুটারে ইনফো আছে, ঠিক আছে। ফুটার ইনফো এখানে শো করায় নাই, তাই আমরা শো করাবো না, এই ফুটার উইজেট নিয়ে আমরা কাজ করব। এই যে হচ্ছে 4টা কলাম, এখন আপনার কলাম চাইলে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এখন এই যে কলাম গুলো এখানে কোন কলামে কি বসবে সেটা আমরা একটু পরে দেখতেছি। ফুটার লিংক অন আছে, রিসেন্টলি ভিউ প্রোডাক্ট চাইলে আমরা এখানে শো করাইতে পারি ফুটারে। রিসেন্টলি ভিউ, আপনি যে প্রোডাক্ট গুলোকে রিসেন্ট ভিউ করছেন সেই প্রোডাক্ট গুলো এখানে শো হবে এই যে এই জায়গাটার মধ্যে। মানে আপনি আমার ওয়েবসাইটে আসার পরে রিসেন্ট যে প্রোডাক্ট গুলো আপনি মানে ভিউ করছেন সেগুলো আমার এখানে এসে শো হবে, এগুলো আপনি রিসেন্ট ভিউ করছেন। এখানে রিসেন্টলি ভিউ লেআউট 1 আছে, 2 আছে, দুইটা ডিজাইনের আছে, যেটা আপনার কাছে ভালো লাগে, ঠিক আছে। এই যে হুম, এটা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার এখানে এই যে উইজেট গেল কোথায়, এখানে এই যে উইজেট, উইজেটে আসলে এই যে ফুটার লিংক, এই যে ফুটার লিংক, এই ফুটার লিংকে এখানে আপনার কি কি শো করতেছে এগুলো আপনার এখানে শো করবে প্রথমে। ফার্স্ট হচ্ছে আপনার প্রথমে উম, এই যে এই যে জুয়েলারি এন্ড ওয়াচেস, এখানে এই যে লেখাটা আছে এটা এখান থেকে আসছে। আর ফুটার লিংকের মেনু কোনটা ধরাইছে, ফুটার লিংক 1 নামে একটা মেনু আছে, এখানে মেনু বানাইছে আগের থেকে। এই যে ফুটার লিংক 1 নামে যে মেনুটা বানাইছে সেই মেনুটাও এখানে অ্যাড করে দিচ্ছে। সো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে ডাটা দিবে, ওই অনুযায়ী আপনি প্রথমে একটা এখানে মেনু বানাবেন। দেখেন এই যে এয়ার কন্ডিশন, এগুলো কাস্টম লিঙ্ক বা ক্যাটাগরি দিয়ে মেনু বানায়। মেনু বানানোর পরে সেগুলো হচ্ছে উইজেট থেকে মেনুটা ধরায় দিছে, এই জন্যই দেখেন এই মেনুর আইটেম গুলো এখানে শো করতেছে। এরপর এই যে কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি এই যে মেনু শো করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে ফুটার লিংকের ক্ষেত্রে। এরপর ফুটার 1, লোড নেক, এই যে আমার যে এই যে লেখা কল আস 24/7, এটা হচ্ছে ফুটার 1। এগুলাকে আপনি এই যে ফোন নাম্বার, তারপরে হচ্ছে এই যে অ্যাড্রেস, এগুলো এখান থেকে চেঞ্জ করবেন, ইমেল এখান থেকে চেঞ্জ করবেন, ওকে। আর এখানে হচ্ছে আপনার এই যে এখানে টাইটেল চালিয়ে দিতে পারেন, না চাইলে যে ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক,
গুগল প্লাস ছিল আগে, সেটা লিঙ্ক ছিল, ইউটিউবের লিঙ্ক, এগুলো হচ্ছে এই যে এইগুলার লিঙ্ক। এখানে ক্লিক করলে যে কোথায় যাবে, এই লিঙ্ক গুলা এখান থেকে আপনি কানেক্ট করে দিবেন। এটা এগুলো ফুটার ওয়ান। এরপর হচ্ছে ফুটার টু। ফুটার টু হচ্ছে এই যে এখানে যে কুইক ক্লিক লেখা এবং এখানে যে কতগুলো মেনু বসছে, এগুলো কোন মেনু, এটা হচ্ছে ফুটার লিঙ্ক থ্রি এখানে বসাইছে। এখন আপনি যদি এখানে চেঞ্জ করে ফুটার লিঙ্ক ওয়ান করে দেন, তাহলে ফুটার লিঙ্ক ওয়ান ছিল এটা, এই জিনিসটা এখানে চলে আসবে। এই যে দেখেন এই জিনিসটা এখানে চলে আসছে। আর টাইটেলের জায়গায় আপনি দিতে পারেন জুয়েলারি অ্যান্ড ওয়াচ। যদি আপনি এগুলাকে চেঞ্জ করতে চান ঠিক এভাবে ফুটার ওয়ান টু থ্রি ফোরে এভাবে করে আপনারা আগের থেকে যে মেনু বানায় রাখবেন সেগুলো সিলেক্ট করে রাখবেন কোথায় বসাবেন, ওইভাবে করে এইখানে মেনুগুলোকে চেঞ্জেস করে দিবেন উইজেট থেকে। এইটা আপনি চাইলে এইখান থেকে উইজেট থেকেও করতে পারেন, আবার দেখেন এইখানেও আপনার উইজেট অপশন আছে, আপনি এখান থেকে যেও করতে পারেন, যে এইটা আপনার কাছে সুবিধা মনে হয় আপনি ওইভাবে করে করবেন। এই ব্যাপারগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এগুলো তো সব তো ডামি, আপনি যখন কাজ করবেন এগুলো সব তখন রিয়েল ক্যাটাগরি গুলোকে অ্যাড করবেন বা কাস্টম লিঙ্ক মাধ্যমে হচ্ছে অ্যাড করবেন। ঠিক আছে। জি আ- ভাই। তারপরে এগুলোকে আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। এগুলোকে আমরা কেটে দিই, এগুলো লাগবে না আমাদের আর। হুম, আচ্ছা, এভাবে করে আপনারা হোম পেজের পাশাপাশি উইক লিঙ্ক গুলা কিভাবে দিব? আচ্ছা, শিফাত ভাই, আপনি কি কোশ্চেন আগে করেন নাকি কোশ্চেনটা পরে হয়ে যায়? আমি বুঝতেছি না, কারণ কি মেসেজের চ্যাটটা একটু পরে দেখা হয় তো। আমি কিন্তু এইমাত্র দেখাইছি যে হচ্ছে কুইক লিঙ্ক গুলো কিভাবে অ্যাড করবে, বুঝছেন তো? ওগুলা মেনু সবগুলা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলে ঠিক আছে, মানে আমি তো এইমাত্র দেখছি, তাই আমি হচ্ছে বুঝতেছি না যে আপনি আগে করছেন নাকি মাত্র করছেন। আচ্ছা ওকে, বুঝলেই ঠিক আছে, এখন কোশ্চেন আগে পরে যখনই হোক। আচ্ছা এখন হচ্ছে আমরা ই কমার্সেরই একটা পার্ট, সেটাকে বলা হয় মাল্টি ভেন্ডর। মাল্টি ভেন্ডর নিয়ে কারো কোনো আইডিয়া আছে? না ভাইয়া নাই। না ভাইয়া। আছে যেমন ওইখানে থাকবে হচ্ছে আমার মতো আরো সেলার বা ওইখানে অনেকগুলো সেলার তাদের প্রোডাক্ট সেল করবে। প্রোডাক্ট সেল করবে, ইয়েস। যেরকম শপিং মল, শপিং মলে গেছেন না, যাওয়ার পর কি দেখেন, সুন্দর একটা বড় একটা জায়গা নিয়ে একটা পাঁচতলা সাততলা একটা মার্কেট, যেখানে অনেক ধরনের দোকান, বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে শপিং মলের সিস্টেম। আর ধরেন আপনার একটা বাসা আছে, বাসার ধরেন একটা রুম ভাঙে আপনি একটা দোকান বানায়া আপনি কিছু একটা বিক্রি করতেছেন, দুটার মধ্যে পার্থক্য কি? বাসাটা থেকে দোকানেরটার পপুলারিটি বেশি হবে। না, পার্থক্য হচ্ছে যেটা আপনি বাসার মধ্যে যে দোকানটা বানাইলেন, আপনার মহল্লার ভিতরে যে দোকানটা, এই দোকানের মালিকও আপনি, এই দোকানের প্রোডাক্টও আপনার, বেচেনও আপনি, ঠিক না? জি। আর শপিং মলে যেটা, শপিং মল এক এক ব্যক্তির, দোকান ভাড়া নিছে আরেকজন, সে প্রোডাক্ট আইনা বিক্রি করতেছে, আবার সেম প্রোডাক্ট ওই মার্কেটে আরো দুই তিন দোকানদার বিক্রি করতেছে, করে না? হ্যাঁ বাট আপনার যে মহল্লার ভিতরে যে আপনি যে দোকানটা নিলেন, আপনার বাসার একটা ধরেন রুম ভাঙা দোকান বানায় না, দেখেন না মহল্লার মধ্যে, ওই হ্যাঁ হ্যাঁ। দোকানের ভিতরে আপনি যা মনে চায় বিক্রি করতে পারতেছেন, পারতেছেন না? জি। আপনার বাসা, আপনার প্রপার্টি, আপনার দোকান, আপনার জিনিস যা মন চায় বিক্রি করবেন। আপনার যদি মনে চায় আপনি হচ্ছে মাছ বেচতে পারবেন। এখন আপনি কোন একটা শপিং মলে একটা কাপড়ের দোকানের পাশে মাছের দোকান দিতে পারবেন? না ভাইয়া। সম্ভব? সম্ভব না। সো শপিং মলটা হচ্ছে মাল্টি ভেন্ডর। আর আপনি যে দোকানটার কথা বললাম সেটা হচ্ছে একটা জেনারেল ই কমার্স ওয়েবসাইট, লাইক দারাজ। আপনি যখন দারাজ থেকে কোন একটা প্রোডাক্ট কিনেন, আপনি কি জানেন আপনি কই থেকে প্রোডাক্ট কিনতেছেন?
দারাজ থেকে প্রোডাক্ট কিনতেছেন, বাট কার প্রোডাক্ট, কে সেল করতেছে, এটা কিন্তু আপনি জানেন না। দারাজের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। আমার আপনার মতন কেউ না কেউ সেখানে একটা অ্যাকাউন্ট খুলে এজ এ ভেন্ডর হিসাবে তাকে একটা ড্যাশবোর্ড দেয় প্রোডাক্ট আপলোডের জন্য। সে সেখানে প্রোডাক্ট আপলোড করে, মার্কেটিং করে, আমি আপনি সেখানে যে প্রোডাক্টটা কিনি, কিন্তু ডেলিভারি এবং টাকা পয়সা সবকিছু নেই দারাজ, ব্র্যান্ডিং দারাজ। দারাজ থেকে প্রোডাক্ট কিনা ভালো হলে কি বলেন, দারাজের প্রোডাক্ট ভালো, খারাপ হলে দারাজের প্রোডাক্ট খারাপ। অ্যাকচুয়ালি দারাজ কি প্রোডাক্ট বিক্রি করে? দারাজের কি কোনো প্রোডাক্ট আছে? দারাজটা কি ব্র্যান্ডিং। এটাকে বলা হয় মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। মানে আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে যে কেউ এসে অ্যাজ এ ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে তার একটা ছোট্ট ড্যাশবোর্ড হবে, যেরকম আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ড্যাশবোর্ড আছে, আমরা অনেক কিছু করতে পারি, তারটাতে বেশি কিছু করার অপশন থাকবে না। তার শুধু প্রোডাক্ট আপলোড, টাকা পয়সা উইথড্র, এগুলোর একটা অপশন থাকবে। সে প্রোডাক্ট আপলোড করলো, ধরেন সে শার্ট বিক্রি করে, তার ছোটখাটো তার গার্মেন্টস থাকতে পারে, বা সে কোথাও থেকে আনছে, যে প্রোডাক্ট সোর্সিং করে শার্ট বিক্রি করবে। এখন আপনার ওয়েবসাইটে সেই প্রোডাক্ট গুলোকে আপলোড করবে। যখন প্রোডাক্ট আপলোড করবে, সেটার সাথে সাথে প্রোডাক্ট আপলোড হয় না, আপনার কাছ থেকে একটা পারমিশন যাবে। এই সে যখন তার ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট আপলোড করবে, সে প্রোডাক্ট গুলো অটোমেটিকলি আপনার এই ড্যাশবোর্ডের অল প্রোডাক্ট অপশনের মধ্যে চলে আসবে, এখানে আসবে। আসার পরে সেগুলো কি থাকবে, পেন্ডিং এ থাকবে, আপলোড হবে না। এগুলো আপনি ম্যানুয়ালি চেক করবেন, চেক করে যদি দেখেন হ্যাঁ এটা আপনার ওয়েবসাইটে শো করানো যাবে, এটা আনএথিক্যাল কোনো প্রোডাক্ট না, আপনার কোনো সমস্যা হবে না, আপনার ব্র্যান্ডিং এর কোনো সমস্যা হবে না, আপনি এটাকে পাবলিশ করবেন। ধরেন অ্যাপেরিয়ালস অ্যান্ড ক্লোথিং এর ক্যাটাগরি একটা প্রোডাক্ট। সো আমরা একটু আগে অ্যাপেরিয়ালস অ্যান্ড ক্লোথিং নামে একটা পেজ, যেমন আমাদের হোম পেজে একটা সেকশন করছিলাম না, মনে আছে যে এখানে? সো ওই প্রোডাক্টটা অটোমেটিকলি এইখানে চলে আসবে, অটোমেটিকলি। দেন কেউ যদি প্রোডাক্টটাকে পারচেস করে, আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে পারচেস হবে, টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে আসবে, সব আপনার এখানে আসবে। যখন প্রোডাক্টটা পারচেস হবে, আপনার এই অর্ডার অপশনে যেরকম আপনি একটা নোটিফিকেশন পাবেন, ঠিক সেম ভাবে ওই যার প্রোডাক্ট তার ড্যাশবোর্ডেও একটা নোটিফিকেশন থাকবে যে একটা অর্ডার হয়েছে। সে অর্ডারটা দেখলো, কোন প্রোডাক্ট, কোন কালার, কোন সাইজ, সে ওই প্রোডাক্টটাকে সুন্দর করে আপনার অফিসে পাঠিয়ে দিবে। আপনি সেটার মধ্যে আপনার কোম্পানির লেবেলিং করবেন, প্যাকেজিং করবেন, করে আপনার ডেলিভারি মেন দিয়ে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবেন, কারণ সে আপনার এখানে অর্ডার করছে। এখন এই যে মাঝখান থেকে টাকাটা তো আপনি নিছেন, এখানে আপনি একটা ছোট্ট একটা কমিশন রেখে বাকি টাকাটা আপনি যার প্রোডাক্ট তাকে পাঠিয়ে দিবেন। এটা নির্দিষ্ট টাইম পর পর হতে পারে, বা সে যখন উইথড্র দিবে, ধরেন আপনি বলে দিলেন মিনিমাম 500 টাকা হলে উইথড্র দিতে পারবা, আর আমি 20% কমিশন নিব। এখন সে একটা 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করছে, সে 800 টাকা পাবে, আপনি 200 টাকা পাইলেন। সে 800 টাকা উইথড্র যখন ক্লেম করবে, তখন আপনার এখানে ভেন্ডরদের জন্য একটা প্যানেল থাকবে, ওইখানে আপনার সব ভেন্ডরদের দেখতে পাবেন, কে টাকা পাঠাইলো, মানে উইথড্রোর জন্য রিকোয়েস্ট দিলো, ওইগুলোও এখানে নোটিফিকেশন থাকবে। আপনি দেখলেন অমুক ভেন্ডর এত টাকা উইথড্রো দিতে চাইছে, হ্যাঁ ঠিক আছে, তার এই এই টাকা সে প্রাপ্য। আপনি ওইখানটাতে হচ্ছে তাকে তার যে পেমেন্ট মেথড থাকবে, সেটা ব্যাংক ট্রান্সফার হোক, কি বলে পেপাল হোক, যেটা হোক, ওই অনুযায়ী তাকে আপনি টাকাটা পাঠিয়ে দিবেন। এইটা হচ্ছে মাল্টি ভেন্ডর ফাংশনালিটি। কারো কোনো কোশ্চেন আছে? ব্যাপারটা হ্যাঁ, বুঝতে যে পারছেন? এই প্রোডাক্ট নিয়ে যেটা বললেন যে ওই প্রোডাক্ট এখানে অ্যাপ্রুভাল দিয়ে মানে অ্যাপ্রুভ করলেই প্রোডাক্টগুলা আপলোড হবে। শো তো হবে, হ্যাঁ। সেক্ষেত্রে ধরেন দারাজ কিংবা অ্যামাজন কিংবা আলিবাবা এদের তো হাজার হাজার প্রোডাক্ট। তো হ্যাঁ, কেউ কি এরকম ম্যানুয়ালি অ্যাপ্রুভাল দিতে হয় নাকি না এখানে অটোমেশনের কোনো বিষয় আছে? আচ্ছা, কারণ এক অ্যামাজনে এক ধরেন যে ভ্যান্ডর ধরেন 20-25টার 30টার উপরে ভ্যান্ডর এবং পার ভ্যান্ডরের হাজার হাজার টাইপের প্রোডাক্ট থাকতে পারে। তাহলে তো ইয়ে হয়ে যায় না, মানে না না, ম্যানুয়ালি অ্যামাজনে, যদি এরকম যায়। অ্যামাজনটা হচ্ছে টোটালি একটা কাস্টম প্রোগ্রামিং করে, ফিচার্স জেনারেট করা। ওদেরটা করে হচ্ছে বট, করে বট, ঠিক আছে? ওদেরটা বট সিস্টেম করা আছে, ওইখানে কিছু আচ্ছা। টার্মস কন্ডিশন রুলস দেওয়া থাকবে, ওই টার্মস কন্ডিশন রুলস এর মধ্যে পড়লেই ওটা অ্যাপ্রুভ হবে না। যেরকম আপনারা যে ফাইবার মার্কেট প্লেসে যে গিগ আপলোড দিলে গিগ অ্যাপ্রুভ হয় না, এখন কয়েক লাখ সেলার, এগুলো অ্যাপ্রুভ হয় না কেন? ওরা একটা নির্দিষ্ট রুলস দিয়ে দিছে, ঠিক আছে, সিস্টেম দেওয়া দিছে, কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, যে এইগুলো এগুলো যেখানে যেখানে পাবে ওগুলো ওগুলো অ্যাপ্রুভ হবে না।
ওদের গুলো ওরকম মেকানিজম করা। বুঝতে পারছেন? বুঝতে পারছি, হ্যাঁ। হ্যাঁ। আর দারাজেরটা কিছু জিনিস থাকে, আচ্ছা, এই যে বট দেওয়া, বটের বাইরেও আপনার কিছু জিনিস ম্যানুয়ালও চেক করে অনেক সময়, ওটা ডিপেন্ড করে আপনার স্টোরের পপুলারিটি বা ক্যাপাসিটির উপরে। কিছু জিনিস তোরা আপনার যখন দেখবে নতুন আছে না, এটা বট কোকো। থেকে বারবার আপনার হচ্ছে ডিক্লাইন হচ্ছে, তখন কোনো ভেন্ডর এটা নিয়ে আপিল করে, মেইল পাঠায়, কোকো তখন কোকো কোকো ওটাকে আবার তোরা তোরা ম্যানুয়ালি চেক করে ওগুলাকে আবার হচ্ছে যদি দেখে না ঠিক আছে অ্যাপ্রুভাল দেওয়ার মতন অ্যাপ্রুভাল দিয়ে দেয়। বটও ভুল করে, বট যে ভুল করে না তা না, বট তো কমান্ড সিস্টেম, যা বলছে তাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বাট আমরা যদি এখন ওয়ার্ডপ্রেস দিয়ে করি, আমাদের তো ম্যানুয়ালি করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যখন মাল্টিভেন্ডর টাইপের ওয়েবসাইট গুলো, এগুলো সাধারণত বিগ বিগ লেভেলের হয়, হিউজ হিউজ, ঠিক আছে, কোটি কোটি টাকার শুধুমাত্র ব্র্যান্ডিং অ্যাডভার্টাইজমেন্টের উপরে যায়। এখন আমি যদি আজকে একটা ওয়েবসাইট বানাই, বানানোর পর যদি কালকে থেকে বলি এটা আমাদের মাল্টিভেন্ডর ওয়েবসাইট, তোমরা এখানে আসো, স্টোর নাও, সেল করো, কেউ আসবে? বলেন, আসবে কেউ? না ভাইয়া। না ভাইয়া। দারাজ পপুলার, সবাই চিনে, মানুষ দারাজেই যাবে ভেন্ডর হিসেবে প্রোডাক্ট সেল করার জন্য। সো আমাদের এই ওয়ার্ডপ্রেস দিয়ে যারা এই সাইটগুলো তৈরি করে, তারা বেশিরভাগ সময় হচ্ছে এক্সপেরিমেন্ট টাইপের সাইট তৈরি করে মাল্টি ভেন্ডরের জন্য, যদি হয় যে অ্যাকচুয়ালি আমার এই টাইপের জিনিস কাজ করবে কিনা, বা অল্প পুঁজি, অল্প টাকা সে খরচ করতে চাচ্ছে, সে এত হিউজ অ্যামাউন্টে মানে যেতে চাচ্ছে না, তখন এই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা মাল্টি ভেন্ডর আপাতত বানাবে, মার্কেটিং করবে, আস্তে আস্তে যখন একটা পপুলারিটি পেয়ে যাবে, তখন সে স্লোলি স্লোলি এই জিনিসটা থেকে মাইগ্রেট করে একটা কাস্টম ফিচার ডেভেলপ করবে, কোনো কাস্টম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে নিয়ে যাবে। কারণ আপনার এত বড় ব্র্যান্ডিং টাইপের ওয়েবসাইট তো আপনার ওয়ার্ডপ্রেসে রাখবে না। বুঝতে পারছেন? আমরা এখন এই যে বিগিনার লেভেলদের বা এক্সপেরিমেন্ট লেভেলের যারা আসবে, তাদের জন্য যেন সার্ভিস দিতে পারি, আমরা সেটা করব। ক্লিয়ার? কারণ এখানে সিকিউরিটির অনেকগুলো ব্যাপার আছে। না, সবাই যে লারাভেল দিয়ে করে তা না, ঠিক আছে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো দিয়েও করে, ডিপেন্ডস আপনার যে যার সাইট সে কিভাবে করতে চাচ্ছে, বাজেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারা মাল্টিভেন্ডরের জন্য আমাদের সব থেকে পপুলার যে প্লাগইন, সেটা হচ্ছে আপনার দোকান। দোকান বাংলাদেশি কোম্পানির একটা প্লাগইন, এবং বিগত কয়েক বছর আগেও বাংলাদেশ থেকে যদি ওয়ার্ল্ড ওয়াইড কোনো এই ওয়ার্ডপ্রেসের জগতে কেউ যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকতো, সেটা হচ্ছিল দোকান, বেশ কয়েক বছর আগেও। আহ দোকান এরকম একটা প্লাগইন, যেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এই মাল্টি ভেন্ডরের জন্য সব থেকে পপুলার, সব থেকে। হ্যাঁ, এখন বলতে পারবেন বাংলাদেশকে ওয়ার্ল্ড ওয়াইড কে রিপ্রেজেন্ট করতেছে এই ওয়ার্ডপ্রেস জগতে বর্তমানে? না ভাইয়া, কে? হ্যাঁ, কে? কারো আইডিয়া নাই? কি করেন বলেন? আপনাদের তো এগুলো জানতে হবে, কারণ কি আপনার এই লাইনে আছেন, এদেরকে বুঝতে হবে না, চিনতে হবে না? আপনার অলিওর নাম শুনছেন? অলিও? জি। হুম। শুনছি ভাই, অলিও নামে তো মনে হয় একটা আইটি আছে কুমিল্লাতে নাকি, কোথায় না জানি। না 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 না, অলিও, অলিওর একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, কাউসার ভাইয়ের অলিও, ইউ না, ওয়াই হবে। আহ একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে টিউটর এলএমএস। সেটা এই একটা প্লাগইন পুরো ওয়ার্ল্ডের এলএমএস সিস্টেম চেঞ্জ করে ফেলছে, পুরো ওয়ার্ল্ডের। আগে এলএমএস মানে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যে যে আমরা এডুকেশনাল ওয়েবসাইট বানাই যেগুলো দিয়ে, মানে হচ্ছে ইউডেমি টাইপের ওয়েবসাইট, লাইক কোডমন বিডি, যেখানে হচ্ছে আপনার প্রোডাক্ট একটা কোর্স পারচেজ করার পরে ওয়েবসাইট থেকে আপনি ভিডিওগুলো দেখবেন, এরপরে হচ্ছে ওইখান থেকে আপনার হচ্ছে সব ম্যাটেরিয়ালস দেওয়া থাকে, ওইখান থেকে ম্যাটেরিয়ালস নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, হ্যাঁ, এডুকেশনাল ওয়েবসাইট যেটাকে বলে, বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এক কথা বলে এলএমএস সিস্টেম। এগুলো আগে ছিল হচ্ছে থিম কেন্দ্রিক, এডুমা, এডুওয়াইস, থিম কেন্দ্রিক, এবং ইউজ করতে হচ্ছে এলএমএস জন্য লার্ন প্রেস। ঠিক আছে, টিউটোরিয়াল এলএমএস এসে একেবারে মনে হচ্ছে মানে
360 ডিগ্রি টার্ন করে ফেলছে এই ইন্ডাস্ট্রিটাকে। টিউটোরিয়াল একটা প্লাগইন আপনি যে কোনো থিমের সাথে ব্যবহার করবেন, ব্যবহার করে আপনি এলএমএস ফিচার্স কানেক্ট করে ফেলতে পারবেন। যেরকম ধরেন আপনি একজন টিচার, ভালো কোনো একটা ইউনিভার্সিটি, ভালো লেভেলের প্রফেসর। আপনি এতদিন আপনি বিভিন্ন ধরনের আপনার গবেষণা, বিভিন্ন ধরনের আপনার লেকচার, এগুলো ব্লগ আকারে পাবলিশ করতেন, ওয়ান কাইন্ড অফ একটা ব্লগ ওয়েবসাইট আপনার, হিউজ পরিমাণে ভিজিটর, পুরা সারা দুনিয়ার থেকে আপনার এই কন্টেন্টের সেই চাহিদা। এখন আপনার যদি এখন মনে হয় যে না আমি এগুলোকে ভিডিও আকারে এবং কোর্স আকারে সেল করে পাবলিশ করব, তখন আপনাকে এই এডুমা বা এডুওয়াইজ থিম দিয়ে আপনাকে লার্ন প্লেসের মাধ্যমে এই জিনিসটা করতে হবে। বাট অলরেডি আপনার একটা সাইট বিল্ড ইন, আপনার একটা পপুলারিটি আছে। এখন দুইটা মেনটেন করতে কিন্তু আপনার ঝামেলা। বাট আপনার টিউটোরিয়াল দিয়ে আপনার রানিং ওয়েবসাইটের মধ্যে জাস্ট একটা প্লাগ ইন অ্যাড করবেন, অ্যাড করে ওইটা দিয়ে আপনি পুরো এলএমএস ফিচার্স কানেক্ট করতে পারবেন, এবং ই-কমার্স প্লাগ ইন ইউজ করে সেটার মাধ্যমে পেমেন্টও নিতে পারতেছেন। হিউজ পরিমাণ চেঞ্জেস, এবং প্রাউডলি এটা একটা বাংলাদেশি কোম্পানি। এবং বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে সুন্দর মানে হচ্ছে অফিস ডেকোরেশনের দিক থেকে। এবং এই যে আইটি ইন্ডাস্ট্রি বাংলাদেশের পুরো একটা রেভলিউশন নিয়ে আসছে অলিও, এবং অলিওর পরপর আরো কয়েকটা বিগেস্ট কোম্পানি হচ্ছে বাংলাদেশে লঞ্চ হয়েছে। এবং আগে আমাদের এই আইটি ইন্ডাস্ট্রির মধ্যে এই যে এত বিগ অফিস ফ্যাসিলিটিস, এত ডেকোরেশন, এত সৌন্দর্য, এগুলো হচ্ছে আগে এত কিছু ছিল না। উইডেস তো অনেক আগে, উইডেস কথা বললামই শুরু থেকে, মানে আগে একটা সময় উইডেস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো, সুন্দর অফিস ছিল। বাট এখন অলিও চলে আসছে, অলিও প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড উইডেক্সের প্রোডাক্ট থেকেও পপুলার। অলিওর অফিসে আপনি যদি অফিস যদি দেখেন, অলিওর ফেসবুক পেজে যাবেন, ঠিক আছে, যে ওদের অফিস ডেকোরেশনের ছবিগুলো দেখে আসবেন। আপনি পরের ক্লাসে যদি আসে আপনাকে কোশ্চেন করে আপনি বলবেন যে ভাই, টাকা বসে বেতন টেতন কিছু লাগবো না, 1 মাস অন্তত ওই অফিসে চাকরি করার একটা সুযোগ পাইলে দিব। আর অফিসের আপনার ফিচার্স দেখলে আপনার মনে হবে না আপনি অফিস থেকে বাসায় যাবেন। হাইলি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করা অফিস, পুরোপুরি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সো ঠিক সেম কোয়ালিটির আরো কয়েকটা অফিস বাংলাদেশে হয়েছে, লাইক আপনার গ্রাফিক নিয়ে যারা কাজ করে তার জন্য নিউজ মাইন্ড, ওই কোয়ালিটির সেম কোয়ালিটির টাইপেরই, ঠিক আছে। তারপরে রিসেন্টলি আমি হচ্ছে যে রেক্সনোর বা এই টাইপের একটা দেখলাম, ওদেরও অফিস ডেকোরেশন খুব সুন্দর, ঠিক আছে। তো এই যে ডেকোরেশন টাইপের যে চেঞ্জেস গুলো, এগুলো আপনার অলিওর মাধ্যমে বাংলাদেশে এই কালচারটা আসছে। এখন একটা কোম্পানি চায় যে না ঠিক আছে, আমি 1 কোটি টাকার উপরে খরচ করে ফেলি ডেকোরেশনের ক্ষেত্রে, 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা খরচ করে এখন মানে কোম্পানি চিন্তায় মানে এটা কোনো ব্যাপার না। আর আগে এটা এগুলো খরচ করতো না, কোন রকম একটা ফ্ল্যাট নিয়ে কোটি কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের কোম্পানি বাংলাদেশে চালাইতো। আমাদের অফিস ডেকোরেশন আগে এরকম ছিল না, আমরা অলিও থেকে ইন্সপায়ার হয়েছে। হ্যাঁ, আমরা ওদের মতন কোটি টাকা খরচ করি নাই, বাট আমরা কয়েক লাখ টাকা খরচ করছি, যেটা আমাদের আগে ছিল না। আমাদের অফিসের প্রয়োজনও পড়ে না, আমরা সব ভার্চুয়াল কাজ করি, ঠিক আছে। পাশাপাশি আমাদের অফিসের কেউ আসেও না, আমাদের ডেকোরেশনের প্রয়োজন পড়ে না। তারপরও আমরা ওইটার থেকে ইন্সপায়ার্ড হয়ে যে না আমাদের অফিসে একটা এরকম ডেকোরেশন দরকার, আমরা করছি। প্রয়োজন নাই, তারপর আমরা কয়েক লাখ টাকা খরচ করে ফেলছি, আর ওরা তো কোটি টাকা খরচ করছে, হিউজ পরিমাণের ইনভেস্ট, যেটা চাইলে ব্যাংকে মারায় রাখতে পারতো। বাট এই কালচার গুলো চেঞ্জ হয়েছে এই পার্সন গুলার মাধ্যমে, অলিও, মিউসমাইন্ড, ঠিক আছে, এদের মাধ্যমে এরা এই জিনিসগুলো নিয়ে আসছে বাংলাদেশে। তারপর নেক্সট ভেঞ্চার, ওরা ওদের অফিস অনেক সুন্দর, উইডেফস এর রিসেন্ট অফিসটাও খুব সুন্দর। আমার মনে আছে আমি মেবি 2016-17 কি 17-18 দিকে বা এরকমই 2016-17 দিকে হতে পারে, আমি প্রথম আলোতে উইডেফস এর একটা ছবি দেখছিলাম ওদের অফিসের, এবং ওদের একটা আর্টিকেল পড়ছিলাম। পাশাপাশি মেবি যমুনা টিভিতে আইকিউস নামে একটা প্রোগ্রাম হইতো এই যে এই টাইপের এই ব্যাপারগুলো নিয়ে। সো ওদের ওইখানে মেবি ওই ডেভসকে একবার ফিচার্স করছিলেন। ওইখানে আমি দেখছিলাম যে ওদের একটা গ্লাস কার রুম আছে, কেউ পুল খেলতেছে, কেউ হচ্ছে গেমস খেলতেছে, আরেক সাইডে কেউ উড়াধুরা কাজ করতেছে। এই যে অফিসের ভিতরে এই যে গেমিং ব্যাপারগুলো, ঠিক আছে, ওইখান থেকে আমার উইডেভস এর প্রতি একটা দুর্বলতা কাজ করতো, যে আমার মনে হতো যে একসময় আমি যদি এখানে জব করতে পারতাম ভালো হতো, এই টাইপের কিছু। তারপরে এই যে অলিও, মিউস মাইন্ড, এগুলো তো আরো হাই লেভেলের অফিস করছেন, ঠিক আছে। আপনারা এগুলো জানবেন, এগুলো আপনাদের জানা উচিত যে বাংলাদেশে ব্যাপারে এগুলো হচ্ছে প্রাউডলি আমরা হচ্ছে ইয়া করতে পারি যে এরা ওয়ার্ল্ড ওয়াইড
ঠিক আছে, পুরা একটা ইন্ডাস্ট্রিকে হচ্ছে লিড দিচ্ছে। যেরকম মাল্টি ব্র্যান্ডের জন্য দোকান, পুরো ওয়ার্ল্ড ওয়াইড হিট করতেছে এই প্রোডাক্টটা। অলিওর হচ্ছে আপনার দুটো এলিমেন্ট। এখন অলিওর সামনে আরেকটা বিগেস্ট লঞ্চিং আসতেছে দরিদ। এটা ওয়ান কাইন্ড অফ ওয়ার্ডপ্রেস এর মতো সিএমএস, অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসবে। মানে আপনার হাতের মুঠোয় সবকিছু থাকবে এরকম, মনে হবে যে আপনি চিন্তা করতেছেন কাজ হয়ে যেতেছে, এই টাইপের কিছু একটা দরিদের মধ্যে হয়তো বা আসবে। এআই ফিচার বেস কিছু একটা করতেছে, ঠিক আছে। তো হ্যাঁ, রিসেন্টলি ন্যাচোরো, হ্যাঁ হ্যাঁ, 1 কোটি টাকা দিয়ে ডেকোরেট করছে ন্যাচোরোর অফিসটাও আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে দেখেছিলাম। হ্যাঁ, রেক্সনোর, তারপর ন্যাচোরো কিছু অফিস আছে করছে ভাই বাংলাদেশে। আহ, চোখের শান্তি এগুলো। আচ্ছা, এখন আসি হচ্ছে মোটামুটি অনেক কিছু আলোচনা করলাম আমাদের আইটি ইন্ডাস্ট্রি নিয়ে। এখন আমরা দোকানে ফিরে আসি। দোকান প্রিপেড দুইটা ভার্সন। আমরা হচ্ছে ফ্রিতে দিয়ে কাজ করব। এই টাইপের কাজগুলো প্রিমিয়াম প্লাগইন ছাড়া কখনোই ব্যবহার করবেন না, ঠিক আছে। হয় ফ্রি ইউজ করবেন, না হলে একবার ওয়েবসাইট থেকে প্রিমিয়াম লাইসেন্স কিনবেন, কারো কাছ থেকে নিয়ে কাজ করা যাবে না এই টাইপের কাজে। আমরা দোকান লিখবো, দোকান সার্চ করবো। অলিওর একটা প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে, ওদের ওইখানে যাওয়ার মতন একটা, মানে হচ্ছে ওদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার মতন একটা সুযোগও হয়েছিল। এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হয়। সো একবারে মানে ওই দিনই আনফরচুনেটলি একটা প্রবলেমে পড়ে যাওয়ার কারণে যাইতে পারিনি। এখন সামনে ওরা আবার নেক্সট প্রোগ্রামে যদি আবার রেজিস্ট্রেশন করি, আগের প্রোগ্রামে যাই না দেখা যদি ওইটা আবার একসেপ্ট না করে, এই আশাটা মানে আক্ষেপটা থেকে যাবো যে ওই সময়টা যাইতে পারি নাই। আমার পরিচিত অনেকেই গেছে, আমাদের অফিস থেকে হচ্ছে মালিয়া নামে একটা আপু হচ্ছে, ও গেছিল, ঠিক আছে। ওটা হচ্ছে ইয়া করছিল, রেজিস্ট্রেশন একসেপ্ট করছিল, আর একটা রেজিস্ট্রেশন ফর্ম দিছিল, ফ্রিতে ছিল, ঠিক আছে। এবং ওইখানে ওরা মেবি দরিদ্রটাকে হচ্ছে ইয়া করছিল, ফার্স্ট ইন্ট্রোডিউস করছিল। আর যারা রেজিস্ট্রেশন করছিল তাদেরকে মেবি হচ্ছে 6 মাসের একটা ইয়া দিছিল, এক্সেস দিছিল। আমার কাছে ছিল 6 মাসের একটা এক্সেস দরিদ্রের। বাট আমি বিভিন্ন ইস্যুতে দরিদ্রের ঢুকিয়ে দেখতে পারি না যে অ্যাকচুয়ালি কি কি ফিচার্স আছে। আপনারা যদি কখনো এরকম দেখেন, এগুলোর সাথে কানেক্ট থাকবেন, বুঝলেন। এইসব বড় বড় কোম্পানিগুলোকে আপনার লিঙ্কডইন, টুইটার, ফেসবুক এগুলো ফলো দিয়ে রাখবেন। ওরা যদি কখনো যদি কোনো ধরনের ইভেন্ট ছাড়ে, ফ্রি হোক পেইড হোক, যাওয়ার ট্রাই করবেন। অনেক কিছু শেখার আছে, নেটওয়ার্কিং করার একটা অপশন আছে, অ্যাক্টিভেট। আমার মনে আছে আমরা মেবি 2022 সাল, 22-23 মেবি, এই 2টা বছর বাংলাদেশের এমন কোন জেলার ইভেন্ট নাই যে আমরা যাই নাই, অ্যাটেন্ড করি নাই। বাংলাদেশে যেখানে যতগুলো ইভেন্ট হয়েছে, ময়মনসিংহ হয়েছে গেছি, খুলনাতে 2-3 বার গেছি একই বছরে। ইভেন এরকমও হয়েছে, এই যে গ্রাফিক ডিজাইনারদের নিয়ে ডিজাইনার মিট আপ হয়েছে, আমরা ওইখানেও অ্যাটেন্ড করছি। কারণ কি, এখানে কোনো নেটওয়ার্কিং হয়, অনেকের সাথে পরিচয় হয়েছে, ইন্ডাস্ট্রির ভালো ভালো হাই লেভেলের পার্সনদের সাথে হচ্ছে লিঙ্ক আপ হয়েছে এইসব প্রোগ্রামে যাওয়াতে। তাদের সাথে গেছি, তাদের সাথে বিভিন্ন কোশ্চেন করছি, বিভিন্ন ধরনের আহ ইয়াগুলা কি বলে কোয়েরি গুলা ক্লিয়ার করে নিছি। আপনাদের সুযোগ থাকলে আপনারা যাবেন এরকম অপশনে। আচ্ছা, দোকানে আসলাম, আমরা স্টার্ট জার্নিতে যাই। ফার্স্ট হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন, লাইক আপনার যে ভেন্ডর থাকবে, ভেন্ডরের স্টোর ইউআরএলটা কি হবে। প্রথমে আপনার স্টোরের নেম, আপনার মানে ডোমেইন নেম, এরপর এখানে আপনি স্টোর লেখেন আর শপ লেখেন, যেটা লেখেন সেইটা। এরপর ভেন্ডর যে নামে রেজিস্ট্রেশন করবে সেই নাম, ঠিক আছে। এটাকে টিক মার্ক দিলাম, দিয়ে নেক্সট। আচ্ছা, এখন মার্কেট প্লেস গোল কি, কি টাইপের প্রোডাক্ট সেল করবেন। ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, এই দেখেন ফিজিক্যাল প্রোডাক্ট, সার্ভিস, ঠিক আছে। কি, আমরা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবো। তারপর হচ্ছে ডেলিভারি কে হ্যান্ডেল করবে, আপনি হ্যান্ডেল করবেন, মানে মার্কেট প্লেস হ্যান্ডেল করবেন, না ভেন্ডর ডেলিভারি হ্যান্ডেল করবে। আর যদি ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে কোনো ডেলিভারির প্রয়োজন নেই, অবশ্যই মার্কেট প্লেস হ্যান্ডেল করবে, মানে আমি হ্যান্ডেল করবো ডেলিভারি, কারণ কি আমার প্যাকেজিং, আমার ব্র্যান্ডিং এগুলো থাকবে। আচ্ছা, টপ প্রায়োরিটি কি, ইন্টারন্যাশনাল মার্কেট রিচ করা, নাকি ম্যাক্সিমাইজিং হচ্ছে সেল কনভার্সন করা, নাকি লোকাল স্টক ম্যানেজমেন্ট করা, এটা ক্লায়েন্ট বলে দিবে, আমরা ধরেন এটা দিয়ে রাখলাম। নেক্সট। আচ্ছা, আমাদের এগুলো আমরা আনটিক দিব, কারণ এটা হচ্ছে এই প্রোডাক্টের কিছু আপনার সাজেস্টেড অ্যাড অন, এগুলো আমাদের দরকার নেই। নেক্সট, এক্সপ্লোর ড্যাশবোর্ড। এই হচ্ছে আমাদের দোকানের ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে একটা সেটিং আছে, এই সেটিং এটা
তারপর ফার্স্ট হচ্ছে জেনারেল, এই সব লিখছিলাম, যেটা চেঞ্জ করতে পারেন। আপনার ভেন্ডরের সেট আপের জন্য একটা লোগো দিতে পারেন। ভেন্ডরের সেট আপ হওয়ার পরে এই টাইপের একটা মেসেজ পাবে, ঠিক আছে। তারপরে ভেন্ডর যে হচ্ছে থাকবে তার কয়টা করে প্রোডাক্ট সে পার পেজে শো করে দিতে পারবে, 12টা 15টা 10টা লিমিট করে দিবেন, না হলে তো ধরেন ভালো মন্দ সে 200 প্রোডাক্ট আপলোড করে রাখছে, এগুলো তো আপনার জায়গা যাবে লস, মানে স্পেস কার নিবে আপনার, ঠিক না? এগুলো লিমিটেশন করা থাকে। স্টোরের টার্মস এন্ড কন্ডিশন দিয়ে রাখবেন, শো করে রাখবেন। তারপরে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ বলেন। যে বাংলাদেশে বিক্রয়.কম নামে একটা ওয়েবসাইট আছে, ওইটা কি তার মানে এই ধরনের কোন কোন ওয়েবসাইট ভাই, বুঝি নাই। বিক্রয়.কম? বিক্রয়.কম? না না, বিক্রয়.কম হচ্ছে মার্কেট প্লেস ওয়েবসাইট, ওখানে আপনি বাই সেল করতেছেন, ওইটা আবার আরেকটা ক্যাটাগরিতে চলে যায়। আমাদের যে দারাজ, ওখানে তো অনেকে এরকম ঠিক পোস্ট আছে, করতে পারে। দারাজ হচ্ছে আপনার মাল্টি ভেন্ডর। বিক্রয়.কম হচ্ছে মার্কেট প্লেস ওয়েবসাইট, ওইটা আবার আলাদা। আচ্ছা। আপনার হচ্ছে বিক্রয়.কম, তারপর আপনার যে ফাইবার, এগুলো হচ্ছে আপনার এক ধরনের মার্কেট প্লেস বলে এগুলাকে। भैया अली बाबा को सेम। উম, আহ, আলিবাবা, হ্যাঁ আলিবাবা সেল, আলিবাবা। আলিবাবা হচ্ছে, আলিবাবা আলি এক্সপ্রেস কিন্তু পার্থক্য আছে। আলি এক্সপ্রেস হচ্ছে আপনার খুচরা বিক্রি করে, আলিবাবা শুধুমাত্র পাইকারি, अच्छा अच्छा। ঠিক আছে। অ্যামাজন, আলি এক্সপ্রেস, দারা, যেগুলো সব মাল্টিপ্যান্ড ওয়েবসাইট, ওখানে কেউ না কেউ আমার মতন আপনার মতন সেল করেন। আচ্ছা ওকে, আমাদের এগুলো ডান, আমরা সেভ চেঞ্জেস দিলাম। সেলিং অপশন, সেলিং অপশন আসবেন। আপনি ক্লায়েন্টের কাছ এই যে আপনার ভেন্ডরের কাছ থেকে তো কমিশন নেবেন, সেটা কোনো ফিক্স নেবেন নাকি ক্যাটাগরি বেস আলাদা আলাদা দিবেন? সবাই ফিক্সডই রাখে, একটা ফিক্সড নির্দিষ্ট অ্যামাউন্ট। কত পার্সেন্ট? 20%। 20%-এর সাথে আবার কোনো অ্যামাউন্ট যোগ করতে চাইলে 20%, 20 টাকা ধরেন, যাই হবে ধরেন 20% নিচ্ছেন, প্রোডাক্টের দাম $1000, তাহলে $220 নিবেন আপনি এখানে যে অ্যামাউন্ট দিয়ে দিলেন। আর যদি না নেন $20, ঠিক আছে। ফি কে কে রিসিভ করবে? শিপিং ফি এডমিন রিসিভ করবে, ট্যাক্স ফি এডমিন রিসিভ করবে, শিপিং এর কোনো ট্যাক্স থাকলে সেটাও টাকা পয়সা সব এডমিন, মানে আমি রিসিভ করবো আমার কোম্পানি। এনেবল সেলিং আমরা কি অটোমেটিক্যালি দিব না ম্যানুয়ালি দিব? এনেবল সেলিং অটোমেটিক্যালি দিয়ে দিব, কারণ কি প্রোডাক্ট আপলোড করলে তো আমার কাছে এখানে ভেরিফিকেশন চাপি। আচ্ছা, ওয়ান পেজ প্রোডাক্ট ক্রিয়েশন, ঠিক আছে। অর্ডার স্ট্যাটাস কে চেঞ্জ করবে? ভেন্ডরকে যদি দেন, ভেন্ডর একটা ফেক অর্ডার যদি পড়ায়, সেটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে তো আপনার কাছ থেকে হচ্ছে সে টাকা ক্লেম করবে। তাই অর্ডার স্ট্যাটাস সবসময় মাদার্স কোম্পানি চেঞ্জ করবে, ঠিক আছে। এই যে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট যদি এরকম ভাবে যদি চলে, তাহলে এত বড় বড় কোম্পানিতে এত এত এমপ্লয় কি কাজ করে? এই জিনিসগুলাই করে। অর্ডার করতেছে, অর্ডার করতেছে, এগুলোকে ম্যানেজ করতেছে, প্রসেসিং এ পাঠাচ্ছে, ডেলিভারি করাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, ক্যাটাগরি কি মানে হচ্ছে ভেন্ডর সিলেক্ট করতে পারবে কিনা বা ক্রিয়েট করতে পারবে কিনা, ভেন্ডর হয়তো কোনো ক্রিয়েটিং এর অপশনই দিবেন না। ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দেবেন যে ভাই আমার কোম্পানি, আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তুমি এই এই ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে পারবা। এখন আপনার ওয়েবসাইট ধরেন হচ্ছে বিশেষ করে ধরেন ক্লোথিং ব্র্যান্ডিং এর উপরে বা এগুলোর উপর জনপ্রিয়। এখন কেউ আসে যদি মাছ বিক্রি করা শুরু করে, তাহলে আপনার একটা ব্র্যান্ডিং এর একটা ইস্যু হবে না? চালডাল.কম, এই ওয়েবসাইটটাই গ্রোসারি আইটেম, মানে বাসার খাবার দাবার, গ্রোসারি আইটেম, মাছ মাংস এগুলোর জন্য ঠিক আছে। এখন কালকে যদি চালডাল.কম যদি হচ্ছে আপনার মোবাইল, টিভি, ফ্রিজ, পোশাক বিক্রি করা শুরু করে, ওটা তো তাদের সাথে মানানসই হবে না। আবার ওটাতে আপনি তারা ব্র্যান্ডিং করতে পারবে না, তারা অলরেডি গ্রোসারির উপর ব্র্যান্ডিং করা হচ্ছে পুরো বাংলাদেশে, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে, এই জন্য ক্যাটাগরি গুলা এডমিন যেটা সিলেক্ট করে দেবে সেটা, মানে আমরা এখান থেকে যে ক্যাটাগরি আপলোড করে দিচ্ছি সেটাই। ওকে, আমাদের সেভ চেঞ্জেস করে দিলাম। উইথড্র অপশন, উইথড্র পেপাল ব্যাংক ট্রান্সফার, দুইটা অপশন আপনি রেখে দিলেন। আচ্ছা, আপনি কোনো হচ্ছে উইথড্র চার্জ নেবেন কিনা, লাইক পেপালে উইথড্র করলে 2% চার্জ নেবেন, ব্যাংক ট্রান্সফারে 5% চার্জ নেবেন, চাইলে আপনি চার্জ নিতে পারেন। মিনিমাম উইথড্র লিমিট আপনি ধরেন 500 দিয়ে দিলেন, এর উপর হবে না। উইথড্র কখন সে দিতে পারবে? যখন অর্ডারটা কমপ্লিট হবে না প্রসেসিং হবে। আমি কমপ্লিটে দিয়ে রাখছি, মানে আমি ডেলিভারি দিয়ে সব ওকে, টাকা পয়সা সব আমি বুঝা পাইছি, তখন তুমি উইথড্র দেবো, আমি তোমার টাকা দিয়ে দেবো। এখন আমি প্রসেসিং এ দিলাম, অর্ডারটা ডেলিভারি হইলো না, বাট প্রসেসিং এ দেওয়ার সাথে সাথে সে টাকাটা উঠে দিতে পারবে। উঠে দিলেই তাকে আমার টাকাটা পাঠাইতে হবে। বাট ডেলিভারি যদি না হয়, টাকা যদি রিটার্ন যায়, বা এটা আমার ক্যাশ অন ডেলিভারি যদি হয়, টাকা যদি আমি না পাই, তখন তো হচ্ছে আমার লস। এই জন্য কমপ্লিট দিয়ে রাখবো। ক্যাশ অন ডেলিভারি তো আমরা রাখবোই না। সেভ চেঞ্জেস।
রিভার্স উইথড্রোর ক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন কোনো একটা অ্যামাউন্ট সে রিভার্স করবে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা রিভার্স করতে পারি। লাইক আমি যখন তাকে টাকাটা পাঠাবো সেটা আবার রিভার্স করব। রিভার্সে ব্যালেন্সের থ্রেশহোল্ডে 150 দিয়ে রাখলাম, ঠিক আছে, 7 দিনের মধ্যে রিভার্স করতে পারবো। এই জিনিসগুলো আপনারা আপনার মতো করে কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, কি থাকবে? ড্যাশবোর্ড থাকবে, মাই অর্ডার থাকবে, স্টোর লিস্টিং থাকবে, টার্মস এন্ড কন্ডিশন পেজ থাকবে। টার্মস এন্ড কন্ডিশন পেজটা আপনি এখানে কানেক্ট করে দিবেন, আপনার যে টার্মস এন্ড কন্ডিশনের যে পেজ বানাইছেন না সেটাকে এখানে অ্যাড করে দিবেন। আর যে এখানে আহ, এগুলো লাগবে না আমাদের। গুগল ম্যাপের একটা এপিআই কি কিনতে পাওয়া যায়? কাজ করে না। এই হচ্ছে গুগল ম্যাপের এপিআই কিটা এখানে বসাই দিবেন। প্রাইভেসি পলিসি এখানে টেক্সট লিখে দেবেন। এগুলো সব কার জন্য বলেন তো? এই সেটিংটা কার জন্য করতেছি? ভেন্ডরদের জন্য। ভেন্ডররা এগুলো দেখবে, হ্যাঁ। এগুলো কিন্তু আমার ওই যে জেনারেল সেটিং না। এখানে প্রাইভেসি পলিসি নামে পেজ থাকবে। আপনার প্রাইভেসি পলিসিতে যা যা লিখছেন, কই আছে প্রাইভেসি পলিসি? আচ্ছা, এখানে প্রাইভেসি পলিসি পেজ নাই না, ধরেন এটাই দিয়ে রাখি। ওকে, ডান। আমাদের কাজ শেষ। সেভ চেঞ্জেস। এখন একজন ভেন্ডর হিসাবে এটাকে রেজিস্ট্রেশন করো। রেজিস্টার অপশনে গেলে আপনি কাস্টমার হিসেবে না ভেন্ডর হিসেবে? ভেন্ডর হিসেবে। এখন আপনি ইমেল অ্যাড্রেস দেন, নাম দেন, শপের নাম দেন। ধরেন সিম্বল স্টোর দিলাম, শপের ইউআরএল। এখন এখানে রাইট একটু বাইরে ক্লিক করলে দেখাবে এটা অ্যাভেলেবেল কিনা, অন্য কেউ নিচ্ছে কিনা, অন্য কেউ নেয় নাই, তাহলে ঠিক আছে, এই হচ্ছে আমার পুরো শপের অ্যাড্রেস হবে এটা। রেজিস্টার করবেন। এখন আমি এজ এ ভেন্ডর হিসাবে আমার এখানে একটা ছোট্ট সেট আপ করতে হবে, লাইক আমার পেমেন্ট গেটওয়ে গুলোকে আমার অ্যাড করতে হবে, মানে তারা যে টাকা পাঠাবে কোথায় পাঠাবে সেগুলোর জন্য। লেটস গো। এখানে আমার অ্যাড্রেস দিয়ে দিব। অ্যাড্রেস স্টেট ঢাকা, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস থাকলে সেটা শো হবে। কন্টিনিউ। আবার পেপালের হচ্ছে ডোমিন নেম, আর এটা হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলস থাকবে এখানে। অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট টাইপ, নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংকের নাম, এগুলো দিয়ে আমি ফিল আপ করবো যেন হচ্ছে ওই অ্যাকাউন্টে টাকা পাঠায় দেয়। ডান। গো টু ইউর স্টোর ড্যাশবোর্ড। এই যে এইটা হচ্ছে আমার ভেন্ডরের, আমি এই যে ভেন্ডর হিসাবে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আর এইটা, আর এটা কার ড্যাশবোর্ড? এটা হচ্ছে আপনার কোম্পানি, মানে যার কোম্পানি, মাদার কোম্পানি, তাদের ড্যাশবোর্ড। আচ্ছা, সো এখানে আমার এই প্রোডাক্ট অপশনে গেলে দেখেন আমার ব্যালেন্স জিরো, কারণ আমরা এখানে তো কিছুই নাই। সো আপনি অ্যাড নিউ প্রোডাক্টে গেলে আমরা এজ ইউজুয়াল যেভাবে করে প্রোডাক্ট আপলোড করি, এখানে দেখেন সব অপশন আছে, প্রোডাক্ট, প্রোডাক্টের ইমেজ। হ্যাঁ, ক্যাটাগরি গুলা আমাদের কোম্পানি যেগুলো সিলেক্ট করে দিছে সেইগুলো একে আমাকে সিলেক্ট করতে হবে, এর বাইরে আমরা যেতে পারবো না, আমরা নতুন কোনো কিছু তৈরি করতে পারবো না ক্যাটাগরি। আদারওয়াইজ সব ঠিক আছে। এই যে ব্র্যান্ডের নাম, ট্যাগ, তারপরে শর্ট ডিসক্রিপশন, এসকিউ, এগুলো সব দিয়ে আপনি প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করার পর কেউ যদি প্রোডাক্ট অর্ডার করে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে প্রোডাক্ট অর্ডার দেখতে পারবেন। উইথড্র অপশনটা এখানে পাবেন। আপনার টাকা যখন জমবে এখানে দেখা যাবে যে কত টাকা জমছে উইথড্র অপশনে। দেন আপনি উইথড্রতে ক্লিক করবেন। এই যে এইখানের যে হচ্ছে ভেন্ডরের এই যে উইথড্র অপশন আছে দোকানের, হয়ে গেল এই যে দোকানের উইথড্র অপশন, এইখানে এসে আপনার এই যে ভেন্ডরের নাম, অ্যামাউন্ট, এগুলা সব শো হবে। দেন সেটা সে হচ্ছে টাকাটা তার সে কিভাবে নিবে, ঠিক আছে, মেথডের এখানে শো করবে, সে পেপালে নিবে নাকি হচ্ছে ব্যাংক ট্রান্সফারে নিবে সেটা শো করবে। আপনি কোম্পানি ওই অনুযায়ী টাকাটা পাঠাই দিবে, ঠিক আছে। অবশ্যই কোম্পানির রুলস থাকবে, কেউ উইথড্র রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে কেউ টাকা পাঠায় না, নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের মধ্যে পাঠায় দেয়। বুঝতে পারছেন? মাল্টিপেন ওটা ক্লিয়ার?
ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য হলে বলতে পারবেন না এখন? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এই কিন্তু জিনিস, ভাইয়া উইথড্র সিস্টেমে বিকাশ নগদ এগুলো নাই? না না ভাই, এগুলোতে সিস্টেম নাই। যদি বাংলাদেশি কেউ এটা তৈরি করে তাহলে তো। না, এইটা অপশন নাই, ওরা এইটা অপশন রাখে নাই। ঠিক আছে। আচ্ছা, আহ এখন ব্যাপারটা হচ্ছে এই যে পুরো জিনিসটা যে আমি আলোচনা করলাম, এটা কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমাদের শুধুমাত্র এই যে এইখানে যে সেট আপটা করছি অতটুকুই। এই ভেন্ডরে কি সেট আপ করবে এটা তো ভেন্ডর বুঝবে, কোম্পানি বুঝবে, তাদের ব্যাপার। আমাদের শুধুমাত্র একটু আগে যে দোকান প্লাগইন অ্যাড করার পরে যে সেট আপটা করেছি ওটুকুই আমার কাজ। আর এই জিনিসটা ক্লায়েন্ট আমাকে পুরো ফুল ডিটেলস দিয়ে দেবে, কত পার্সেন্ট কমিশন হবে, কে টাকা নেবে কে নিবে না, ঠিক আছে, স্টোরের ইউআরএল কি হবে, এভরিথিং, টার্মস এন্ড কন্ডিশন থেকে সব আমাকে ডিটেলস দিবে। আমি জাস্ট এটা খালি সেট আপ করে দিয়ে আমার কাজ শেষ। এরপরে বাকিটা হচ্ছে ক্লায়েন্টেরটা, ক্লায়েন্ট বুঝে নেবেন। হ্যাঁ অবশ্যই হোস্টিং এর স্টোরেজ বেশি টাকা লাগবে। আপনার তখন এই হোস্টিং এর হবে না, ক্লাউড হোস্টিং ইউজ করতে হবে। ঠিক আছে। আপনার যে যে নর্মাল যে আমরা যে হোস্টিং ইউজ করি এগুলো হবে না তো, কারণ দারাজ টাইপের বা এই টাইপের ওয়েবসাইট যেগুলো মাল্টি উইন্ডোর, এগুলো তো হচ্ছে ভাই হাই লেভেলের কনফিগারের হোস্টিং ইউজ করে, ডেডিকেটেড সার্ভার নেয়। ঠিক আছে। আমরা এই যে লাস্ট বাংলাদেশে যে হচ্ছে যে ম্যারাথন হয় যেটাকে বলা হয় ঢাকা ম্যারাথন, সেনাবাহিনী অর্গানাইজ করে, ওইটার হচ্ছে টিকিটিং এর পার্টটা আমরা হ্যান্ডেল করেছিলাম। মানে যেই কোম্পানি ইয়া নিয়েছিল, মানে ওই আম, কি বলে টিকেট প্লাস হচ্ছে আপনার টাইমিং সলিউশন, এই জিনিসটা হচ্ছে যে কোম্পানি অর্ডারটা নিয়েছিল, তারা হচ্ছে আমাদের দিয়ে হচ্ছে টিকিটিং বা ওয়েবসাইটের যে অর্ডার ম্যানেজমেন্ট এটা আমাদের দিয়ে করাইছিল। তখন আমরা হচ্ছে হোস্টিংকারের একটা ডেডিকেটেড সার্ভার ইউজ করেছিলাম, যেন হচ্ছে একসাথে দেখা যায় যে একসাথে কয়েক লাখ মানুষ হিট করে ওয়েবসাইটে, তখন যেন সার্ভার ডাউন না হয়। এই জন্য কিন্তু ডেডিকেটেড সার্ভার আছে নিতে ওই হয়। ওই ওয়েবসাইটটা ব্যান্ডউইথ বেশি থাকে ওখানে, আনলিমিটেড ব্যান্ডউইথ থাকে, অনেক কিছু ব্যাপার করে। ঠিক আছে। হ্যাঁ, ওই পার্টিকুলার ইভেন্টটা তো অল্প টাইমের জন্য এবং পার্টিকুলার ডেটে ওইটা শেষ হবে, তখন হোস্টিংয়ারের যে হোস্টিংটা আপনি নিছেন এটা হ্যাঁ, কি তাইলে ওইটা পরবর্তী ডেটের পরে ওইটার কি হবে? ওইটা তো আমরা পেমেন্ট তো তো হিউজই আমরা থাকে। না না না, আমরা তো হচ্ছে এটা এটা ওটা ওটা মেবি হচ্ছে 1 মাসের একটা প্ল্যান নেওয়া হয়েছিল মনে হয়। ঠিক আছে, ওটা ওটা কাজটা ছিল মনে হয় 2 দিন না 3 দিনের। আর আচ্ছা। যখন আপনার এইগুলো তো লং টার্মের জন্য, তখন আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি এরকম লং টার্মের জন্য প্ল্যান নেবেন, ওরকম অ্যামাউন্ট দিয়ে খরচ করি। বুঝতে পারছেন? হ্যাঁ আপনি ভাই। দেখেন অ্যামাজনে কয়েক লাখ মানুষ একসাথে ঢুকতেছে, ঠিক না? ওদের সার্ভার স্লো হয়, ওরা ডেডিকেটেড সার্ভার ইউজ করে। আর আমাদের যেগুলো থাকে এগুলো মেবি হচ্ছে কোনোটা 5,000, কোনোটা 10,000 এরকম ক্যাপাসিটির থাকে। এর বেশি হলেই সাইট ডাউন হয়ে যাবে। না, কিন্তু ভাই অ্যামাজনের ক্ষেত্রে কিংবা আলিবাবার ক্ষেত্রে ওদের তো যেটা ভাই অ্যামাজন, ডেডিকেটেড পুরো সার্ভার থাকে, ওরা নিজস্ব ডাটাবেস, ডাটা সেন্টার থাকে, নিজস্ব ইয়া থাকে, না ওদের আবার ঠিক হিসাব আছে, আলাদা। কিন্তু ওদের প্রোডাক্ট ওয়াইজ জোন টু জোন আলাদাও তো থাকে, কারণ অ্যামাজন ইউকে, অ্যামাজন ইউএস, আচ্ছা, অ্যামাজন। কান্ট্রি বেস, হ্যাঁ কান্ট্রি বেস তো হবে আপনার তো আপনার, কিন্তু মেইন যেটা Amazon.com ওটাতে তো বেশি হিট হয়। এর কারণ আছে, আপনার অ্যাফিলিয়েট যেটা করে ওটা কিন্তু Amazon.com-এ করে। না, কিন্তু ধরেন আপনি ইউএসএ থেকে অ্যামাজন ডট কমে গেলে ও রিডিরেক্ট করে অ্যামাজন ইউএসএ তেই তো পাঠিয়ে দেয়, কিংবা এক্ষেত্রে ইউএস ইউকে এইভাবে, কিংবা ইন্ডিয়া, ও তো রিডিরেক্ট করে পাঠিয়ে দেয়। না 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 না। এটা হচ্ছে ওই যে কান্ট্রি ওয়াইজ, লাইক হচ্ছে আপনি ইউকে তে আছেন, আপনাকে ইউকে তেই পাঠাবে। আমি যদি এখন যাই আমাকে Amazon.com-ই রাখবে। দেখেন, আমাকে Amazon.com-ই রাখবে। বুঝতে পারছেন? হুম, আচ্ছা, হ্যাঁ। আর যারা হচ্ছে অ্যাফিলিয়েট করে তারা তো Amazon.com-ই করে। এখন আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আপনি Amazon.in থেকে আপনাকে শপিং করতে হবে। এখন ইন্ডিয়ার লোক তো Amazon.com থেকে অর্ডার করবে না, Amazon.in থেকে অর্ডার করবে। ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু যে ডেলিভার টু ইন্ডিয়া, দেখেন আমার কিন্তু এখানে একটা ইয়া দিতেছে, স্ক্রিন করে দিলাম।
এই হচ্ছে ব্যাপার। দেখছেন ওয়েবসাইট, দেখছেন কোনো ডিজাইন আছে? খালি কি এই যে খালি প্রোডাক্ট ক্যাটাগরি শো করে রাখছে। হিউজ পরিমাণ ওদের কোম্পানি। হ্যাঁ, শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট, প্রোডাক্ট আর প্রোডাক্ট। আচ্ছা, সো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মাল্টি ভেন্ডর আর আহ, আপনাদের অ্যামাজন, আলি এক্সপ্রেস, ধারাস এগুলোর দিকে এত বেশি ফোকাস করা লাগবে না। ওই লেভেলের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করবে না, এক কথা শেষ। ওয়ার্ডপ্রেস দিয়ে যে লেভেল ওয়েবসাইট করবে ওগুলোর জন্য আপনারা রেডি। আজকে যেভাবে দেখাইছি ওইভাবে করে খালি জাস্ট আপনারা সেট আপ করে দিবেন। আর যার ওয়েবসাইট সে তো অবশ্যই বুঝবে যে হচ্ছে কিভাবে করে হচ্ছে তার কতটুকু হোস্টিং লাগবে, বা সে সেখান থেকে হোস্টিং গেছে তাদের সাথে কথা বলে হোস্টিং আপডেট করবে, ডেডিকেটেড যাবে কি যাবে না। হ্যাঁ, না কার্ডফ্লো প্লাগইনটা আপনাদেরকে দেখানো হবে না, কারণ কি কার্ডফ্লো আপনার হচ্ছে প্রিমিয়াম পুরো একবার লাইসেন্স ভার্সন ছাড়া আপনার কাজ করে না। হ্যাঁ, এলএমএস দেখাবে। হ্যাঁ, এলএমএস দেখানো হবে, ওটা মিনিস ভাই দেখাই দিবে। ঠিক আছে, এলএমএস দেখাবে। ওকে, কাঠফুল হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম। আহ সময় থাকলে সামনের মাসে আমি হয়তো বা কাঠফুলের উপরে একটা সেলস ফানেলের উপর একটা লাইভ নিয়ে নিব না, কারণ কি আমার কাছে হচ্ছে লাইসেন্স আছে তো একটা ওয়েবসাইটের জন্য। সো ওইটা দিয়ে আমি একটা কাঠফুলো অ্যাড করে আপনারা জাস্ট আইডিয়া নিয়ে রাখতে পারেন। পরবর্তী কখনো যদি ক্লায়েন্টের কাজ করেন তখন যেন হচ্ছে ক্লায়েন্টকে বলবেন এটা তুমি প্লাগইনটা কিনে দাও, কাজ করে দিবেন, শেষ। আমাদের গুলো আমরা ক্লায়েন্টকে দিয়ে কিনে নিই। আমাদের যদি কখনো কোনো ক্লায়েন্ট সেলস প্যানেলের কথা বলে তখন বলি যেটা কার্ডফ্লো প্লাগইন লাগবে, এটা কিনে দিতে হবে। কিনে দিলে দাও, না দিলে হচ্ছে আহ, আমাদের হচ্ছে যে কি বলে ধরেন প্রজেক্ট লেভেলে ধরেন $300, ওরা বলে দিই $350 বা $400 তুমি বাকি অ্যামাউন্ট অ্যাড করে দিবা, আমি এখান থেকে কিনে নিবো। আমরা হচ্ছে ওই যে জয়নাল আবেদীন বাইরে থেকে কিনে নিই যদি কখনো প্রয়োজন পড়ে। ক্যাটফলোর কাজ কি? কার্ডফ্লোতে সেলস ফানেল তৈরি করে, হ্যাঁ। এটা এক দুই টা লাইনে বোঝানো যায় না, ওটার জন্য অনেক সময় লাগবে। আমি চেষ্টা করব একটা লাইভ নিয়ে নেওয়ার জন্য, অথবা কোনো একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য। ওকে, তখন এই তো বললামই ভাই, সেলস ফানেল এই জিনিসগুলো বুঝাইতে হলে একদম একটা ক্লাসের প্রয়োজন হয়, এটা আপনার এক দুই লাইনে বোঝানো যাবে না। আমি চেষ্টা করব আপনাদের কোর্স চলাকালীন সময়ের মধ্যেই, হয়তো বা সামনের মাসে, এই মাসে পারবো না, সামনের মাসে একটা ফেসবুক লাইভ নিয়ে নিব, যেন দুই তিনটা বেশ একসাথে কভার করে ফেলতে পারি। আমি ফেসবুক লাইভে বিশেষ করে যে কন্টেন্ট গুলো দেখানোর ট্রাই করি, কেন আপনাদের মতন আরো দুইটা বেচ আছে ধরেন, ঠিক আছে, ওদেরকে তিনজনকে আমার আলাদা আলাদা করে বোঝানোর থেকে আমাকে তিনজনকে আমি একসাথে বুঝাই ফেলতে পারতেছি একটা লাইভের মধ্যে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা আপনাদের যে হোম পেজটা আছে সেই হোম পেজে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলোকে শোকেস করাবেন, এবং প্রতিটা ক্যাটাগরির জন্য আলাদা সিঙ্গেল সিঙ্গেল পেজ তৈরি করবেন। সেই পেজের মধ্যে হচ্ছে আপনার এই হোম পেজের সাথে কানেক্ট করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।